Today I shall read and answer the English question papers of Bankura Mission Girls Primary School, Begum Rokeya Sriti Balika Vidyalaya and Birbhum Jela School and Bardwan Vidyarthi Bhavan Primary Balika Vidyalaya for class 3 for second summative, taken from Rai o Martin Proshno Bichitra, bearing pages 80 to 84. আজ ক্লাস 3 এর সেকেন্ড সামেটিভের ইংরেজি প্রশ্নপত্রগুলো একের পর এক পড়ব এবং সমাধান করব। এটি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে নেওয়া হয়েছে, যার পেজ নাম্বার শুরু হচ্ছে 80। এটি সেকেন্ড সামেটিভের প্রশ্নপত্র ক্লাস 3 এর 1 নাম্বার। সেকেন্ড সামেটিভের 1 নম্বর স্কুল হচ্ছে বাঁকুড়া। 1 নম্বর স্কুলে যে প্রশ্নপত্রটি আছে সেটা হচ্ছে বাঁকুড়া মিশন গার্লস প্রাইমারি স্কুল। 1. Write the answer of the following question. Write মানে লেখো the answers of the following question. নিচের প্রশ্নগুলি উত্তর দাও in full sentences. পূর্ণ বাক্যে লেখো। এখানে বলেছে এতে হাউ ডিড দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেভ হিমসেলফ, কীভাবে বুদ্ধিমান মাছটা নিজেকে রক্ষা করেছিল। তাহলে আমরা প্যাসেজের মধ্যে পাচ্ছি, এটা নেওয়া হয়েছে লেসন নাম্বার 6 থেকে। প্যাসেজটার নাম হচ্ছে দ্য ওয়াল আন্ডার ওয়াটার, পৃথিবীটা জলের তলায়। এখানে আমাদের 3টে মাছের গল্প আছে। এখানে প্রথম মাছটা বিশ্বাস করতো ভাগ্যের উপর নির্ভর করতো। দ্বিতীয় মাছ হচ্ছে ওয়াইজ ফিশ, জ্ঞানী মাছটা বিশ্বাস করতো জ্ঞানের উপর নির্ভর করে। আর ইন্টেলিজেন্ট ফিশটা বিশ্বাস করতো বুদ্ধির উপর নির্ভর করে। এখানে দেখানো হয়েছে যে একটা জলাশয়ে 3টে মাছ বসবাস করতো। তারা খেলাধুলা তারা কী করতো, তারা একদিন কী করে, তারা জলের মধ্যে খেলা করতো। একদিন কী করছে জেলেরা, একদিন ওয়াইজ ফিশ অর্থাৎ জ্ঞানী মাছটা আড়ি পেতে শুনতে পেল যে জেলেরা তাদেরকে ধরে ফেলবে। তখন সে ওয়াইজ ফিশটা কী করলো, অন্যান্য দুটো মাছকে বললো তাদেরকে পালিয়ে যাওয়ার জন্য। প্রথম মাছটা বললো যে সে পালাবে না, যেখানে সে জন্মগ্রহণ করেছে সেখানেই থাকবে। আর ইন্টেলিজেন্ট ফিশটা অর্থাৎ বুদ্ধিমান মাছটা বললো যে আমি বুদ্ধি প্রয়োগ করে নিজেকে বাঁচাবো। আর ওয়াইজ ফিশটাকে ভাবলো যে আমাকে জেলেরা জাল ফেলার আগেই কী করতে হবে, হ্রদে পালিয়ে যেতে হবে। এরপর কী করলো, ওয়াইজ ফিশটা ইতিমধ্যে পালিয়ে গেল। আর ইন্টেলিজেন্ট ফিশ এবং ভাগ্যের উপরে যে বিশ্বাস করতো মাছটা, ফেটের উপরে, সে কী করলো, তারা রয়ে গেল। এরপর জেলেরা জাল ফেললো, জালে পড়ে গেল। জালে পড়ে যাওয়ার ফলে ভাগ্যের উপরে যে মাছটা বিশ্বাস করতো সে কী করলো, জালে পড়ার ফলে ছটফট করতে আরম্ভ করলো, জেলেরা পিঠে মেরে ফেললো। আর ইন্টেলিজেন্ট ফিশটা কী করলো, নিজের বুদ্ধি প্রয়োগ করে কী করলো, মরার মতো অভিনয় করলো। হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি ওয়ার ডেড, মরার মতো অভিনয় করলো। এবার ফিশারম্যানগুলো কী করলো, মরে গেছে ভাবলো এবং মাছটাকে জলে ফেলে দিল। এইভাবে নিজেকে রক্ষা করেছিল। তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে হাউ ডিড দি ইন্টেলিজেন্ট ফিশ সেভ হিমসেলফ। তাহলে প্রশ্নটা করা হয়েছে ডিড দিয়ে, আর এখানে তাহলে আমাদের উত্তরটা পাস্ট টেন্সে লিখতে হবে। ডিডটা যেহেতু হেল্পিং বা পাস্ট টেন্স দিয়ে প্রশ্নটা করা হয়েছে, আমরা লিখব দি ইন্টেলিজেন্ট ফিশ সেভড। আমরা লিখব কীভাবে বাঁচিয়েছিল, তাহলে আমরা লিখব দি ইন্টেলিজেন্ট ফিশ অ্যাক্টেড অ্যাজ ইফ হি ওয়ার ডেড। তারপর কি ফুল স্টপ, দ্য ফিশারম্যান থ্রিউ হিম ব্যাক ইনটু দ্য লেক, হ্রদে ফেলে দিল। তারপরে কী করলো, দাস দি ইন্টেলিজেন্ট ফিশ সেভড হিমসেলফ। তাহলে আমরা লিখব দি ইন্টেলিজেন্ট ফিশ, প্রথমে লিখব দি ইন্টেলিজেন্ট ফিশ অ্যাক্টেড। আমরা লিখব দি ইন্টেলিজেন্ট ফিশ অ্যাক্টেড, 5 এ আমরা লিখব দি দি ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্টের আইটা বড় হতে হবে, দি ইন্টেলিজেন্ট INTELLIGENT। ইন্টেলিজেন্ট ফিশেরও এফটা বড় হতে হবে, ইন্টেলিজেন্ট ফিশ FISH। দি ইন্টেলিজেন্ট ফিশ অ্যাক্টেড ACTED, অ্যাক্টেড ইফ IF he were dead, WERE dead, DEAD, he were dead
ফুল স্টপ দি ফিশারম্যান বা দ্য ফিশারম্যান FISHERMAN দ্য ফিশারম্যান থ্রিউ হিম থ্রিউ THREW থ্রিউ হিম HIM থ্রিউ হিম ব্যাক BACK threw him back into the lake এলেকেই হ্রদে ছুঁড়ে ফেলে দিল। আচ্ছা, এইভাবে এবার কি লিখব আমরা? এইভাবে ইংরাজি দাস THUS দাস। এরপর আমরা লিখব দি ইন্টেলিজেন্ট ফিশ দাস দি ইন্টেলিজেন্ট INTELLIGENT ইন্টেলিজেন্ট ফিশ FISH দাস দি ইন্টেলিজেন্ট ফিশ। এরপর ডিড দিয়ে বলা হয়, ডিড দিয়ে প্রশ্ন করা হচ্ছে সেভের কী করবো পাস্ট টেন্স লিখব সেভড SAVED সেভড হিমসেলফ HIMSELF সে হিমসেলফ। আমরা প্রশ্নটা আরেকটি দেখে নিই, হাউ ডিড দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেভ হিমসেলফ, কীভাবে রক্ষা করেছিল নিজেকে। আমরা লিখলাম দি ইন্টেলিজেন্ট ফিশ অ্যাক্টেড অভিনয় করেছিল অ্যাক্টেড অ্যাজ ইফ হি ওয়ার ডেড, যেন অ্যাজ ইফ মানে যেন হি ওয়ার ডেড সে মৃত। দ্য ফিশারম্যান থ্রিউ হিম ব্যাক ইনটু দ্য লেক, ফিশারম্যান অর্থাৎ জেলেরা ছুঁড়ে দিল তাকে কোথায়? হ্রদে ছুঁড়ে দিল। দাস THUS দাস দি ইন্টেলিজেন্ট ফিশ সেভড হিমসেলফ নিজেকে রক্ষা করেছিল। বিয়েতে কি আছে? হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ বিলিভ, প্রথম মাছটা কিসে বিশ্বাস করতো? আমরা বললাম যে প্রথম মাছটা বিশ্বাস করতো ভাগ্যের উপর নির্ভর করতো। তাহলে ডিড দিয়ে প্রশ্নটা করা হয়েছে, তাহলে আমরা লিখব দ্য ফার্স্ট ফিশ, বিলিভের পাস্ট টেন্সকে বিলিভড, তাহলে আমরা বিয়েরটা লিখব দ্য ফার্স্ট FIRST দ্য THE দ্য ফার্স্ট FIRST দ্য ফার্স্ট ফিশ FISH দ্য ফার্স্ট ফিশ। এরপর ডিড আছে বলে এখানে বিলিভড হবে BLIEVED দ্য ফার্স্ট ফিশ বিলিভড। কী আছে এখানে? ইন আছে, দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন, বিলিভডের পর ইন বসাবো, ইন ফেট FATE ভাগ্যে বিশ্বাস করতো, দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন ফেট। তাহলে প্রশ্নটা আছে হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ বিলিভ, প্রথম মাছটা কিসে বিশ্বাস করতো? তাহলে উত্তরটা হলো দ্য ফার্স্ট ফিশ বিলিভড, দা লেখা হয়েছে দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন কী হবে? ফেট, ভাগ্যে বিশ্বাস করতো। সে থেকে আছে হোয়াট আর দ্য কজেস অফ ওয়াটার পলিউশন অর্থাৎ জল দূষণের কারণগুলো কী কী? আমরা জানি যে জল দূষিত হয় কিসের যার দ্বারা? ওয়াটার ইজ পলিউটেড বাই কেমিক্যালস ফ্রম দ্য ফ্যাক্টরিজ। তারপর কথা কী হবে? ডার্টি গার্বেজ থেকে, নোংরা থেকে। আর কী হবে? রিভার ওয়াটার ইজ পলিউটেড বাই ওয়েস্ট অফ ম্যান। আর কি আছে? আবার ওয়াটার ইজ পলিউটেড বাই ডার্টি ওয়াটার অফ ড্রেন। তাহলে আমরা লিখব কি লিখব? হোয়াট আর দ্য কজেস অফ ওয়াটার পলিউশন। আমরা লিখব ওয়াটার ইজ পলিউটেড, আমরা লিখব ওয়াটার ইজ পলিউটেড। সিএতে লিখব আমরা ওয়াটার WATER, প্রথম কটা বড় হতে হবে। ওয়াটার ইজ IS পলিউটেড POLLUTED, ওয়াটার ইজ পলিউটেড জল দূষিত হয় বাই কেমিক্যালস CHEMICALS কেমিক্যালস ফ্রম দ্য ফ্যাক্টরিজ, ফ্রম দ্য ফ্যাক্টরিজ FACTORIES ফ্যাক্টরিজ। তারপর কী হবে? ডার্টি গার্বেজ DIRTY ডার্টি গার্বেজ GARBAGE ডার্টি গার্বেজ। আর তারপর কি আছে? বর্জ্য পদার্থ থেকে ওয়েস্ট অফ ম্যান WASTE ওয়েস্ট অফ ম্যান MAN ওয়েস্ট অফ ম্যান। তারপর আমরা লিখব AND ডার্টি ওয়াটার অফ ড্রেন AND ডার্টি DIRTY ডার্টি ওয়াটার
WATER, ওয়াটার অফ ওয়েভ অফ ড্রেনস, নর্দমার জল থেকে। তাহলে আমরা লিখলাম ওয়াটার ইজ পলিউটেড, জল দূষিত হয় বাই কেমিক্যালস, রাসায়নিক পদার্থের দ্বারা, ফ্রম ফ্যাক্টরিজ, ফ্যাক্টরি কলকারখানা থেকে, ডার্টি গার্বেজ, নোংরা বর্জ্য পদার্থ, নোংরা আবর্জনা থেকে, ওয়েস্ট অফ ম্যান, ওয়েস্ট অফ মানুষের কি বর্জ্য, ওয়েস্ট অফ ম্যান মানুষের বর্জ্য থেকে, অ্যান্ড ডার্টি ওয়াটার অফ ড্রেনস, এবং নোংরা জল থেকে, ড্রেনের নোংরা জল থেকে। ডিএতে কি আছে, হু মকড দ্য ক্রেন, কে বিদ্রুপ করেছিল সারসটাকে। আমরা প্যাসেজটা থেকে পাচ্ছি যে পিকক অর্থাৎ অহংকারী ময়ূর বিদ্রুপ করেছিল ক্রেনকে। তাহলে হু এর বদলে আমরা কি লিখে দেবো, দ্য পিকক। ডিএতে আমরা লিখব দ্য পিকক, দ্য THE, দ্য পিকক, PEACOCK, পিকক, PEACOCK, দ্য পিকক মকড, MOCKED, মকড দ্য THE, দ্য ক্রেন, CRANE। তাহলে কী হলো, দ্য পিকক মকড দ্য ক্রেন, ময়ূরটা কী করেছিল, মকড বিদ্রুপ করেছিল সারসটাকে। নাম্বার 2, রাইট ডাউন দ্য মিনিংস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, রাইট ডাউন মানে লেখো, দ্য মিনিংস মানেগুলোকে লেখো, অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলির মানেগুলো লেখো। তাহলে আমাদের কী হবে, মকড মানে বিদ্রুপ করেছিল বা পরিহাস করা বা মজা করেছিল, তাহলে কী হবে, মেড ফান অফ। আমাদের এরটা কী হবে, মকড কী হবে, মেড ফান অফ, মেড MAD, মেড ফান FUN, মেড ফান অফ ওয়েভ, মেড ফান অফ। বিয়েতে কী হবে, মারমার্ড বিড়বিড় করেছিল, সেড ইন এ ভেরি লো ভয়েস, কী লিখবো আমরা, সেড ইন এ ভেরি লো ভয়েস, সেড SAID, সেড IN এ ভেরি VERY, ভেরি লো LOW, লো ভয়েস VOICE। এরপর কী আছে, ইন্ট্রোডিউস পরিচয় করানো, ইন্ট্রোডিউস কী হবে, মেক নোন, ইন্ট্রোডিউস কী হবে, মেক নোন পরিচয় করানো, ইন্ট্রোডিউস হলো মেক MAKE, মেক নোন KNOWN, মেক নোন। এরপর কী আছে, শর্টেজ মানে অভাব, শর্টেজ কী হবে, স্কারসিটি স্বল্পতা বা ঘাটতি, স্কারসিটি শর্টেজ কী হবে, স্কারসিটি SCARCITY, স্কারসিটি মানে অভাব বা স্বল্পতা। গার্বেজ মানে আবর্জনা, কী হবে, ডার্টি ওয়েস্ট প্রোডাক্টস দ্যাট আর থ্রোন আউট, কী লিখব আমরা, ডার্টি ওয়েস্ট, ডার্টি DIRTY, ডার্টি ওয়েস্ট WAST, ডার্টি ওয়েস্ট নোংরা আবর্জনা, দ্যাট আর থ্রোন, দ্যাট THAT, দ্যাট আর ARE, থ্রোন THROWN, দ্যাট আর থ্রোন আউট, যেগুলো বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, দ্যাট আর ডার্টি ওয়েস্ট নোংরা আবর্জনা, দ্যাট আর থ্রোন আউট, যেগুলোকে ফেলে দেওয়া হয়। তাহলে আমরা আরেকবার দেখব কী লেখা আছে, রাইট ডাউন মানে লেখো, দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলো মানে লেখো। মকড কী হলো, মেড ফান অফ হলো, মারমার কী হলো, সেড ইন এ ভেরি লো ভয়েস বিড়বিড় করা, ইন্ট্রোডিউস পরিচয় করানো কী হলো, মেক নোন হলো, শর্টেজ কী হলো, স্বল্পতা বা অভাব বা ঘাটতি কী হলো, স্কারসিটি, গার্বেজ কী হলো, ডার্টি ওয়েস্ট নোংরা আবর্জনা, ডার্টি ওয়েস্ট দ্যাট আর থ্রোন আউট, যেগুলো ছুঁড়ে ফেলা হয়। তাহলে আমরা এরটা লিখলাম মেড ফান অফ, বিয়েতে লিখলাম সেড ইন এ ভেরি লো ভয়েস, সিএতে লিখলাম মেক নোন, ডিএতে লিখলাম স্কারসিটি, আর ইয়েতে হলো ডার্টি ওয়েস্ট দ্যাট আর থ্রোন আউট। এরপর আমাদের কী আছে, নাম্বার 4কে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। ফিল ইন দ্য গ্যাপস মানে শূন্যস্থান পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, উপযুক্ত শব্দ দিয়ে। লিভ প্রেজেন্ট পাস্ট, প্রেজেন্ট আর পাস্ট আছে, প্রেজেন্ট বর্তমানকাল আর পাস্ট হচ্ছে অতীতকাল। আমরা জানি টেন্সকে হচ্ছে ক্রিয়ার কালকে টেন্স বলে, টেন্স 3টে আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট বর্তমানকাল, পাস্ট হচ্ছে অতীতকাল আর ফিউচার হচ্ছে ভবিষ্যৎ। প্রত্যেকটার আবার 4টে করে ভাগ আছে, ইনফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে লিভের পাস্ট টেন্স কী হবে, লিভড বাস করা, বাস করেছিল। লিভ কী হবে, তাহলে আমাদের এফেরটা এখানে কী হলো, 4-এর এটা কী হবে, আমাদের কী হবে,
আমরা লিখব 4-এর, আমরা লিখব কত, তাহলে আমরা লিখলাম প্রথমে কি আছে, আমরা 1-এর, তাহলে আমাদের এটা হবে 1-এর, এটা আমাদের 1-এর এ বি সি ডি হলো, 1-এর ডি হলো, ডি পর্যন্ত হলো। এবার 2-এরটা আমরা লিখলাম, এটা 2-এর নাম্বারটা হলো 2-এর, আমরা লিখলাম 2-এর এ বি সি ডি ই পর্যন্ত লেখা হলো। এরপর আমাদের কি আছে, এরপর আমরা কয়েকটা লিখব, 4-একটা লিখব, এরপর আমরা 4-একটা লিখব। 4-টা কী আছে, প্রেজেন্ট থেকে আমাদের কি করতে হবে, পাস্টে পরিবর্তন করতে হবে, প্রেজেন্ট থেকে পাস্টে পরিবর্তন করতে হবে। প্রেজেন্টে দিয়ে আছে আমাদের পাস্টে পরিবর্তন করতে হবে। আমরা লিখব লিভ কী হবে, লিভড LIVED, আর স্টে মানে থাকা, থেকেছিল স্টেড, আর ফিল মানে অনুভব করা ফেল্ড, আর মক মানে বিদ্রুপ করা বা ঠাট্টা করা মকড, আর রিড এর পাশে রেড, আর কি আছে রাইট রোড। তাহলে আমরা লিভ লিখব কি, লিভড LIVED, লিভ কী হবে, লিভড LIVED, লিভড মানে বাস করেছিল। স্টে কী হবে, স্টেড STAY, স্টে। এখানে ফিল্ড আছে কী হবে, ফিল FEEL, ফিল। আর মক কী হবে, মকড MOCKED, মকড। আর এখানে রিড কী হবে, রেড হবে READ, রেড। এখানে রাইট লেখা, রাইট রোড কী হবে, রিটেন। লিভ কী হলো, লিভড হলো। স্টে কী হলো, স্টেড। ফিল কী হলো, ফেল্ড। মক কী হলো, মকড। আর রিড কী হলো, রেড। আর রাইট কী হলো, WRIT, রাইট রোড, রিটেন। তাহলে আমরা লিখলাম লিভ কী হলো, লিভড। স্টে কী হলো, স্টেড। ফিল কী হলো, ফেল্ড। মক কী হলো, মকড। রিড কী হলো, রেড। রাইট হলো, রাইট রোড, রিটেন। নাম্বার 5 হচ্ছে রাইট ডাউন ফার্স্ট 8 লাইন্স অফ দ্য রাইম 20 ফ্রগস। রাইট ডাউন মানে লেখো ফার্স্ট 8 লাইন, মানে প্রথম 8 লাইন লেখো, অফ দ্য রাইম ছড়া, 20 ফ্রগস ছড়ার প্রথম 8 লাইন লেখো। তাহলে আমাদের হেডিংটা হলো 20 ফ্রগস। 20 ফ্রগিজ ওয়েন টু স্কুল, স্কুলে গিয়েছিল। ডাউন বিসাইড দ্য রাশিং পুল, রাশিং RUSHING, রাশিং RUSHING, রাশিং RUSHING, রাশিং পুল। এরপর আমাদেরকে তাহলে 20 ফ্রগিজ ওয়েন টু স্কুল, ডাউন বিসাইড দ্য রাশিং পুল। এবারে 20 কোটস অল প্রেসড অ্যান্ড গ্রিন। তাহলে এরপর লিখব 20 কোটস, 20 TWENTY, 20 TWENTY, 20 কোটস COATS, অল প্রেসড PRESSED, all pressed, and AND, and green GREEN, green। এরপর হবে 20 vests, 20 TWENTY, 20 vests VESTS, 20 vests, all ALL, white WHITE, all white, and AND, and clean CLEAN, clean। এবার কী হবে, উই মাস্ট MUST, উই মাস্ট বি ইন টাইম, ইন টাইম TIME, ইন টাইম। সেড SAID, সেড দে THEY, সেড দে। ফার্স্ট FIRST, ফার্স্ট। উই স্টাডি STUDY, ফার্স্ট উই স্টাডি। দেন THEN, দেন উই প্লে PLAY, উই প্লে PLAY, উই প্লে সেমিকোলন, উই প্লে। দ্যাট ইজ হাউ, দ্যাট THAT, দ্যাট ইজ হাউ HOW, দ্যাট ইজ হাউ। উই লার্ন LEARN, উই লার্ন। দ্যাট ইজ হাউ উই লার্ন
দ্যাট ইজ উই লার্ন দ্য রুল, RULE, দ্য রুল অ্যাজ উই ফ্রগিজ, FROGGIES, ফ্রগিজ go to স্কুল, SHOOL। তাহলে কী হলো, 20 ফ্রগিজ ওয়েন্ট টু স্কুল, 20টা ব্যাঙ কোথায় গিয়েছিল, বিদ্যালয়ে গিয়েছিল। ডাউন বিসাইড দ্য রাসিং পুল, ডাউন মানে নিচে, নলখাগড়ায় ভরা, ডোবার পাশেতে, বিসাইড মানে পাশে, রাসিং পুল মানে নলখাগড়া ভরা, ডোবার পাশেতে, পুল মানে ডোবা, নলখাগড়া ভরা ডোবার পাশেতে, নিচে নলখাগড়া ভরা ডোবার পাশেতে। আচ্ছা, 20 কোটস অল প্রেসড, তারা কী করেছিল, তারা 20 কোটস মানে 20টা কোট পরেছিল, চাপা, এবং কোটগুলো চাপা ছিল সবুজ। 20 ভেস্ট গেঞ্জি পরেছিল, সবগুলোই ছিল অল হোয়াইট অ্যান্ড ক্লিন, সবগুলোই ছিল সাদা এবং পরিষ্কার। আচ্ছা, উই মাস্ট বি ইন টাইম, দে সেড, তারা বলেছিল যে আমরা অবশ্যই সময়েতে যাই। উই মাস্ট বি ইন টাইম, আমরা অবশ্যই সময়েতে যাই। ফার্স্ট উই স্টাডি, প্রথমে আমরা পড়ি, তারপর উই প্লে, আমরা খেলি। দ্যাট ইজ হাউ, এইভাবে উই লার্ন দ্য রুল, আমরা কী শিখি, আমরা নিয়ম শিখি। অ্যাজ উই ফ্রগিজ গো টু স্কুল, যেহেতু আমরা ব্যাঙেরা, এইভাবে আমরা ব্যাঙেরা স্কুলে যাই। আর এবারটি মানেটা দেখে নিই। 20 ফ্রগিজ ওয়েন্ট টু স্কুল, মানে 20টা ব্যাঙ বিদ্যালয়ে গিয়েছিল। ডাউন মানে নিচেতে, বিসাইড দ্য রাসিং পুল, নলখাগড়ায় ভরা, ডোবার পাশেতে। 20 কোটস অল প্রেস, 20 জন কোট পরেছিল। অল প্রেসড, সবগুলোই চাপা ছিল এবং সবুজ। 20 ভেস্ট, 20টা গেঞ্জি ছিল, সবগুলোই ছিল অল হোয়াইট অ্যান্ড ক্লিন, সবগুলোই ছিল সাদা এবং পরিষ্কার। উই মাস্ট বি ইন টাইম, সেড দে, তারা বলল যে তারা অবশ্যই সময়তে যায়। ফার্স্ট উই স্টাডি, প্রথমে তারা পড়ে, আমরা পড়ি, তারপর খেলি। দ্যাট ইজ হাউ, এইভাবে আমরা শিখি, নিয়ম শিখি। অ্যাজ উই ফ্রগ, যেহেতু আমরা ব্যাঙেরা, মানে অ্যাজ উই ফ্রগিজ, এইভাবে আমরা ব্যাঙেরা স্কুলে যাই, এভাবে ব্যাঙেরা আমরা স্কুলে যাই। এরপর কি আছে লেসন, এরপর কি পেজ নাম্বার 81। আচ্ছা, ট্রান্সলেট ইন্টু ইংলিশ, ইংরাজিতে অনুবাদ করো। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, আমাদেরকে বাংলা থেকে ইংরাজি অনুবাদ করতে হয়। পৃথিবী ইংরাজি দি আর্থ, তাহলে দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, আমরা লিখব পৃথিবী সূর্যের চারদিকে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে আমরা লিখব দি আর্থ মুভস, পৃথিবী ঘুরে কী হবে, দি আর্থ মুভস রাউন্ড দ্য সান। তা 6-এর এটা আমরা দাগ দেবো, 6-এর এ, দি আর্থ, দি THE, দি আর্থ EARTH, দি আর্থ মুভস MOVES, দি আর্থ মুভস রাউন্ড ROUND, দি আর্থ মুভস রাউন্ড দ্য সান SUN, দিয়ে আমাদের ফুল স্টপ দিতে হয়। তাহলে প্রথমেটা হলো দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, বিয়ে থেকে পিমড়ে 6টা পা আছে, তাহলে আমরা হলে পিমড়ে কি, দি অ্যান্ট আছে কিন্তু হ্যাজ 6 legs, আমরা কী বলবো বিয়েতে লিখব দি অ্যান্ট হ্যাজ 6 legs, দি অ্যান্ট ANT, দি অ্যান্ট হ্যাজ HAS, হ্যাজ 6 legs, LEGS, পিমড়ের 6টা পা আছে, দি অ্যান্ট হ্যাজ 6 legs। এবার কাছে কী আছে, রাম মাঠে ফুটবল খেলছে, তাহলে কী হবে, খেলছে মানে খেলিতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তা রাম ইজ প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড, রাম ইজ প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। রাম ইজ প্লেয়িং PLAING, রাম ইজ প্লেয়িং, কী খেলছে, ফুটবল, রাম ইজ প্লেয়িং ফুটবল FOOTBALL, রাম ইজ প্লেয়িং ফুটবল ইন দ্য গ্রাউন্ড, মাঠে, ইন দ্য গ্রাউন্ড, মাঠে ফুটবল খেলছে, ইন দ্য গ্রাউন্ড হয়ে গেল। এরপরে 3 নম্বরটা, মা একটি বই পড়ছে, তাহলে মা পড়ছে মানে পড়িতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ইজ রিডিং, তাহলে মাদার ইজ রিডিং এ বুক, ডিএতে কী হবে, মাদার MOTHER, মাদার ইজ IS
মাদার ইজ রিডিং, READING, মাদার ইজ রিডিং এ বুক, BOOK, মা একটি বই পড়ছে, মাদার ইজ রিডিং এ বুক। তারপরে কি আছে, রাম মাছ ধরছে, রাম ইজ ক্যাচিং ফিশ, রাম মাছ ধরছে কী হবে, রাম ইজ ক্যাচিং ফিশ, রাম মাছ ধরছে, রাম ইজ ক্যাচিং, CATCHING, রাম ইজ ক্যাচিং ফিশ, রাম মাছ ধরছে, রাম ইজ ক্যাচিং ফিশ। এবার কি আছে, বৃষ্টি পড়ছে, তাহলে কী হবে, ইট ইজ রেনিং, বৃষ্টি পড়ছে বা বৃষ্টি পড়িতেছে কী হবে, ইট ইজ রেনিং। ইট ইজ কী হবে, রেনিং, RAINING, বৃষ্টি পড়ছে কীভাবে, ইট ইজ রেনিং, RAINING। এবার কী আছে, রাইট ফিউ লাইন্স অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড, রাইট মানে লেখো, ফিউ লাইন্স মানে কয়েকটা লাইন, অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড, তোমার প্রিয় বন্ধু সম্পর্কে কয়েকটা লাইন লেখো। তাহলে আমরা এখানে 7 দাগ দিলাম আমরা 7 নম্বরে। তাহলে আমরা লিখব মাই বেস্ট ফ্রেন্ড, হেডিং দেবো মাই বেস্ট ফ্রেন্ড, মাই বেস্ট, BEST, বেস্ট ফ্রেন্ড, FRIEND, আমার প্রিয় বন্ধু, মাই বেস্ট ফ্রেন্ড। এরপরে আমরা লিখব আমার প্রিয় বন্ধুর নাম হচ্ছে অনুপ, তাহলে লিখব দ্য নেম অফ মাই বেস্ট ফ্রেন্ড ইজ, দ্য THE, দ্য নেম NAME, দ্য নেম অফ ওয়েব, মাই MY, দ্য নেম অফ মাই বেস্ট, BEST, বেস্ট ফ্রেন্ড, FRIEND, দ্য নেম অফ মাই বেস্ট ফ্রেন্ড ইজ IS, অনুপ, ANUP, দ্য নেম অফ মাই বেস্ট ফ্রেন্ড ইজ অনুপ। এবার বলবো সে সৎ, কী হবে, হি ইজ অনেস্ট, HONEST, সে সৎ, হি ইজ অনেস্ট, অ্যান্ড AND, অ্যান্ড ইন্টেলিজেন্ট, এবং বুদ্ধিমান, অ্যান্ড ইন্টেলিজেন্ট, INTELLIGENT, ইন্টেলিজেন্ট। সে শ্রদ্ধা করে কী হবে, হি রেসপেক্টস, RESPECTS, হি রেসপেক্টস টিচার্স, শিক্ষক মশাই শ্রদ্ধা করেন, কী হবে, শ্রদ্ধা করে, হি রেসপেক্ট টিচার্স, অ্যান্ড AND এল্ডার্স, এবং বড়দের শ্রদ্ধা করে, ELDERS, এল্ডার্স। এবার কী হবে, আমি ভালোবাসি আমার বন্ধুকে বিরাটভাবে, I love LOVE, I love my বেস্ট ফ্রেন্ড, বেস্ট, BEST, বেস্ট ফ্রেন্ড, FRIEND, বেস্ট ফ্রেন্ড ভেরি মাচ, VERY, ভেরি মাচ, MUCH, ভেরি মাচ, ফুল স্টপ। এরপর হি অলসো লাভস মি, হি অলসো, ALSO, লাভস, LOVES, লাভস মি ভেরি মাচ, VERY, ভেরি মাচ, MUCH। তাহলে আমরা কয়েকটা বাক্য লিখলাম, দ্য নেম অফ মাই বেস্ট ফ্রেন্ড ইজ অনুপ, আমার প্রিয় বন্ধু নাম অনুপ, হি ইজ অনেস্ট, সে সৎ, অ্যান্ড ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, হি রেসপেক্টস টিচার্স, সে শ্রদ্ধা করে শিক্ষক মহাশয়দের, অ্যান্ড এল্ডার্স, বড়দের, I love, আমি ভালোবাসি, মাই বেস্ট ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধুকে, ভেরি মাচ, খুব বেশি পরিমাণে, হি অলসো লাভস মি ভেরি মাচ, সেও আমাকে বেশি ভালোবাসে। তাহলে আমাদের পুরো উত্তরটা আমরা আরেকবার দেখে নেব, কী আছে, 1 নম্বর স্কুল হচ্ছে বাঁকুড়া মিশন গার্লসেস প্রাইমারি স্কুল, প্রথমেই প্রশ্নটা কী আছে, হাউ রাইট দ্য অ্যান্সার, রাইট মানে লেখো, দ্য অ্যান্সার, উত্তরটা লেখো, অফ দ্য ফলোইং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির ইন ফুল সেন্টেন্সেস, পূর্ণ বাক্যে লেখো। তাহলে আমাদের কী হবে, রাইট দ্য অ্যান্সার্স, উত্তরগুলো লেখো, এখানে এস হবে, অফ দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলির। আচ্ছা, হাউ ডিড দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেভ হিমসেলফ, কীভাবে বুদ্ধিমান মাছটা রক্ষা করেছিল নিজেকে। আমরা লেখা হলো, দি ইন্টেলিজেন্ট ফিশ অ্যাক্টেড, অভিনয় করেছিল, অ্যাজ ইফ, যেন, হি ওয়ার ডেড, সে মৃত বলে অভিনয় করেছিল। দ্য ফিশারম্যান, জেলেরা, থ্রিউ হিম, তাকে ছুঁড়ে দিয়েছিল, ব্যাক ইন্টু দ্য লে, হ্রদে ছুঁড়ে দিয়েছিল, দাস দি ইন্টেলিজেন্ট ফিশ সেভড হিমসেলফ, এভাবে নিজেকে রক্ষা করেছিল। 2 নম্বরের কাছে, হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ বিলিভ, তাহলে আমরা জানি যে প্রথম মাছটা ভাগ্যে বিশ্বাস করেছিল, তাহলে দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন ফেট,
আমরা লিখেছি দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন ফেট, ভাগ্যে বিশ্বাস করেছিল। হোয়াট আর দ্য কজেস অফ ওয়াটার পলিউশন, কারণগুলো, জল দূষণের কারণগুলো কী কী? তাহলে আমরা লিখেছি ওয়াটার ইজ পলিউটেড, জল দূষিত হয় বাই কেমিক্যালস, রাসায়নিক পদার্থের দ্বারা, ফ্রম ফ্যাক্টরি অর্থাৎ কলকারখানা থেকে, ডার্টি গার্বেজ মানে নোংরা আবর্জনা থেকে, ওয়েস্ট অফ ম্যান মানুষের বর্জ্য থেকে, অ্যান্ড ডার্টি ওয়াটার এবার নোংরা জল থেকে, অফ ড্রেনের নোংরা জল থেকে। এরপর কী আছে ডিএতে কী আছে, হু মকড দ্য ক্রেন, কে বিদ্রুপ করেছিল? তাহলে আমরা পাচ্ছি প্যাসেজ থেকে দ্য পিকক, পিএসএ পিকক মকড দ্য ক্রেন। 2 নম্বরে কী আছে, রাইট ডাউন ও লেখো দ্য মিনিং, মানেগুলো লেখো, অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলোর মানেগুলো লেখো। মকড মানে বিদ্রুপ করেছিল, কী হবে মেড ফান অফ। মারমার কী হবে, সেড বিড়বিড় করেছিল, বিড়বিড় করে বলেছিল, সেড ইন এ ভেরি লো ভয়েস। আচ্ছা ইন্ট্রোডিউস কী হবে, মেক নোন। শর্টেজ কী হবে, স্কারসিটি। আর গার্বেজ কী হবে, ডার্টি ওয়েস্ট দ্যাট আর থ্রোন আউট, নোংরা বর্জ্য পদার্থ যেগুলো ছুঁড়ে ফেলা হয়। আমরা লিখেছি এরটা মেড ফান অফ, বি একটা সেড ইন এ ভেরি লো ভয়েস, সি এতে হচ্ছে মেক নোন, ডি এতে স্কারসিটি, ই এতে হচ্ছে ডার্টি ওয়েস্ট দ্যাট আর থ্রোন আউট যেগুলো ছুঁড়ে ফেলা হয়। এরপর আমাদের কী 3-এর এরটা আমাদের কী আছে, 3-এর এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো উইথ দ্য ওয়ার্ডস শব্দগুলো দিয়ে, গিভেন ইন দ্য হেল্প বক্স যেগুলো দেওয়া আছে হেল্প বক্সে সাহায্যকারী বাক্সের মধ্যে। এটা আমাদের করা হয়নি, এটা আরবিটি এটা আমরা করে নিই। হেল্প বক্সের মধ্যে গ্রিন মানে সবুজ, রুটস মানে মূল, আর পিনসার্স মানে দাঁড়া, আর গিলস মানে ফুলকা। তাহলে ফিশেস ব্রিথ, শ্বাস নেয়, মাছরা শ্বাস নেয় ইন ওয়াটার জলেতে, উইথ দ্য হেল্প অফ গিলস, ফুলকার সাহায্যে শ্বাস নেয়, প্রথমটা হবে গিলস হবে। বিয়েটা দ্য ক্র্যাব, কাঁকড়াগুলো পিঞ্চেস, কাঁকড়াগুলো কী করে, পিঞ্চেস উইথ ইটস কী হবে পিনসার্স, দাঁড়া দিয়ে কী করে, দাঁড়া দিয়ে আমরা চিমটে ধরে। আচ্ছা ট্রিজ মেক দ্য ওয়ার্ল্ড গ্রিন, গাছপালা পৃথিবীটাকে সবুজ করে তুলেছে। ড্যাশ ড্রজ ওয়াটার ফ্রম সয়েল, আর রুটস ড্রজ, রুটস এখানে রুটস লিখলে রুটস আছে বলে এখানে ড্রজ হবে না, কি হবে ড্র হবে। তাহলে প্রথমেরটা কী হবে, প্রথমেরটা হলো 3-এর এরটা আমরা লিখবো, তাহলে এখানে আমরা লিখে দিই 3-এর এরটা হলো, প্রথমেরটা হলো আমাদের গিলস হলো GILLS কানকো। বিয়েতে কী আছে, ক্র্যাব উইথ ইস কী হবে পিনসার্স, PIN পিনসার্স, CERS দাঁড়া। আর হচ্ছে সিএতে কী আছে, মেক দ্য ওয়ার্ল্ড গ্রিন, GREEN গ্রিন। ডিএতে কী হলো, ডিএতে ড্যাশ ডস কী হবে রুটস, এখানে কি রুটস ROOTS, এখানে আমাদের রুটস করলে এবার এখানে ড্রস হবে না, ড্র হবে। আর যদি শুধু রুট হয় তাহলে ড্রস হবে। তাহলে প্রথমেরটা আমাদের কী হলো, প্রথমেরটা গিলস হলো, তারপরটা পিনসার্স হলো, গ্রিন হলো, রুটস হলো। এবার নাম্বার 4 ফিল ইন দ্য গ্যাপস, ফিল ইন মানে পূরণ করো, দ্য গ্যাপস মানে শূন্যস্থানটা পূরণ করো, উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস শব্দ দিয়ে। প্রেজেন্টে আছে আর প্রেজেন্টে কিছু আছে পাস্টে করতে হবে, কিছু পাস্টে আছে প্রেজেন্টে করতে হবে। লিভড বাস করা, বাস করেছিল কেউ লিভড। আর স্টেড মানে থাকা আর থেকেছিল, আর স্টে হবে STAY। ফেল্ড মানে অনুভব করেছিল কেউ, ফিল FWL হবে। মক মানে বিদ্রুপ করা, বিদ্রুপ করেছিল কী হবে মকড হবে। রিড মানে পড়া, পড়েছিল কেউ রেড। রোড মানে লিখেছিল কেউ RIT। তাহলে আমাদের প্রথমেরটা কী দিয়ে আছে, লিভ দিয়ে আছে, কী হলো লিভড হলো। স্টেড দিয়ে আছে, প্রেজেন্টে কী হলো স্টে হলো। ফেল্ড দিয়ে আছে, প্রেজেন্টে কী হলো পাস্টে ফেল্ড দিয়ে আছে, প্রেজেন্টে হলো ফিল FWL। একে বিদ্রুপ করা মক দিয়ে আছে কী হবে মকড MOKED। আর রিড মানে পড়া দিয়ে আছে, পড়েছিল কী হবে রেড, বানানটা একই উচ্চারণটা আলাদা। আর রাইট কি রোড দিয়ে আছে কী হবে RIT। নাম্বার 5 আমাদের আছে, নাম্বার 5-এ কী আছে রাইট মানে লেখো, রাইট ডাউন মানে লেখো। ফার্স্ট 8 লাইনস অফ দ্য রাইম 20 ফ্রগস, প্রথম 8 লাইন লেখো 20 ফ্রগসের প্রথম 8 লাইন লেখো। আমাদের এখানে লেখা হয়েছে যে 20 ফ্রগস, হেডিংটাতে 20 ফ্রগস, 20টা হচ্ছে ব্যাং। 20 ফ্রগিস ওয়েন্ট টু স্কুল, 20টা ব্যাং গিয়েছিল বিদ্যালয়। ডাউন বিসাইড দ্য রাসিং পুল, ডাউন মানে নিচেতে। নল খাগড়ায় ভরা ডোবার পাশেতে, নল খাগড়া
ভরা ডোবার পাশেতে ডোবা ফুল মানে ডোবা 20 কোটস অল প্রেসড 20টা কোট পরেছিল, সবগুলো চাপা ছিল এবং সবুজ ছিল। 20 ভেস্ট 20টা গেঞ্জি ছিল, অল হোয়াইটস যেগুলো সবগুলি ছিল সাদা এবং ক্লিন পরিষ্কার। উই মাস্ট বি ইন টাইম সেড দে, তারা বলল যে অবশ্যই সময়েতে যায়। উই মাস্ট বি ইন টাইম অবশ্যই সময়েতে যায়। ফার্স্ট উই স্টাডি প্রথমে আমরা পড়ি, দেন উই প্লে তারপর খেলি, দ্যাট ইজ হাউ এইভাবে উই লার্ন আমরা শিখি, নিয়ম শিখি, রুল অ্যাজ উই ফ্রগ আমরা ব্যাং হিসেবে আমরা যেহেতু আমরা ব্যাং অ্যাজ উই ফ্রগিজ আমরা ব্যাং হিসেবে আমরা স্কুলে যাই। এরপর আমাদের কি আছে নাম্বার 6 কী আছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, ইংরাজিতে অনুবাদ করো। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে খেলে, দি আর্থ মুভস হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার শেষে এস হয়, প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স তাহলে দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, পিঁপড়ের 6টা পা আছে। দি অ্যান্ট হ্যাজ 6 legs, রাম মাঠে ফুটবল খেলছে, রাম ইজ প্লেয়িং ফুটবল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মা একটি বই পড়ছে, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মাদার ইজ রিডিং এ বুক, রাম মাছ ধরছে, রাম ইজ ক্যাচিং ফিশ। বৃষ্টি পড়ছে কী হবে ইট ইজ রেনিং, তাহলে এইটা প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স, এইটা হচ্ছে প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটাও কন্টিনিউয়াস, এটাও কন্টিনিউয়াস, এটাও কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস সবগুলো। তাহলে প্রথমটা দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, দি আর্থ মুভস রাউন্ড দ্য সান। দি অ্যান্ট হ্যাজ 6 legs, রাম ইজ প্লেয়িং ফুটবল ইন দ্য গ্রাউন্ড, মাঠে ফুটবল খেলছে। মাদার ইজ রিডিং বুক, মা একটা বই পড়ছে। রাম ইজ ক্যাচিং ফিশ, রাম মাছ ধরছে। ইট ইজ রেনিং, বৃষ্টি পড়ছে। এরপর রাইট ফিউ লাইন্স, কিছু লাইন লেখো, কিছু পংক্তি লেখো অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড, তোমার প্রিয় বন্ধু সম্পর্কে কয়েকটা লাইন লেখো। এখানে আমরা লিখেছি মাই বেস্ট ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু। দ্য নেম অফ মাই বেস্ট ফ্রেন্ড ইজ অনুপ, হি ইজ অনেস্ট অ্যান্ড রিলিজিয়াস, সৎ এবং বুদ্ধিমান। হি রেসপেক্টস টিচার, সে শিক্ষক মশাইদের এবং বড়দের শ্রদ্ধা করে। আই লাভ মাই বেস্ট ফ্রেন্ড, আমি আমার প্রিয় বন্ধুকে বিরাট ভালোবাসি। হি অলসো লাভস মি ভেরি মাচ, সেও আমাকে ভালোবাসে। তারপর আরেকটা লিখতে পারি হি ইজ মাই ক্লাসমেট, হি ইজ মাই ক্লাসমেট, সে হচ্ছে আমার শ্রেণীকক্ষ। হি ইজ মাই ক্লাসমেট, CLASS, ক্লাসমেট MAT, সে আমার সহপাঠী। হি ইজ মাই ক্লাসমেট। এরপর নাম্বার 2, এরপর 2 নম্বর স্কুল হচ্ছে আমাদের 2 নম্বর স্কুল শুরু হচ্ছে। 2 নম্বর স্কুলের নাম হচ্ছে বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়া। 1 পুট T for true and F for false statements in the given boxes. ট্রু হলে আমাদের কি লিখতে হবে, ট্রু হলে আমরা T লিখব, আর F ফলস হলে আমরা কি লিখব, F লিখব। প্রথমে এতে দ্য পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি, পিকক ময়ূরটা দুঃখিত ছিল, তার সৌন্দর্যের জন্য দুঃখিত ছিল। ময়ূরটা দুঃখিত থাকেনি, ময়ূরটা গর্বিত ছিল। তাহলে কী হবে, প্রথমেরটা আমাদের কী হবে, F হবে, প্রথমেরটা F হবে। আর এখানে আমাদের বক্সটার মধ্যে আমরা F লিখে দেবো, F। 2 নম্বরটা কী আছে, দ্য ক্রেন কেম টু লিভ, কেন আর সারসটা এসেছিলো টু লিভ বাস করতে, বাই দ্য লেক হ্রদের দ্বারা বাস করতে এসেছিলো। এটা আমাদের ট্রু হবে, তাহলে আমাদের এখানে T হবে, এখানে আমরা T লিখে দিলাম, এরপর সি এটা কাছে দ্য টাইগার ইজ দ্য কিং অফ দ্য ফরেস্ট বিস্ট, বাঘকে বলা হয় পশুদের রাজা। আমরা প্যাসেজ থেকে পাচ্ছি লেসন নম্বর 2 আছে, পেজ নাম্বার 37 লেখা আছে অ্যাজ দ্য লায়ন, লাইনটা হচ্ছে অ্যাজ দ্য লায়ন ইজ দ্য কিং অফ দ্য বিস্ট হি কন্ডাক্টেড দ্য মিটিং। তাহলে লায়নটা কী হিসাবে, অ্যাজ দ্য লায়ন ইজ দ্য কিং অফ দ্য বিস্ট, পশুদের রাজা। তাহলে বিবিধের সত্য, তাহলে আমাদের এখানে T লিখলাম, এখানেও আমাদের কী হবে, T হবে, এটা তো আমাদের T হবে। 3 নম্বরটা দিয়ে দ্য গ্রাস হপার ওয়াজ হপিং অ্যাবাউট এ সামার্স ডে, ঘাস পনিটা লাফাচ্ছিল, ওয়াজ হপিং অ্যাবাউট এ সামার্স ডে, গ্রীষ্মের দিনে কী হচ্ছে, লাফাচ্ছিল। আমরা প্যাসেজ থেকে পাচ্ছি, এটাও লেসন নাম্বার 3 থেকে নেওয়া হয়েছে। 1 সামার্স ডে, এই প্যাসেজটা তাই পাচ্ছি 44 নম্বর পাতাতে লেখা আছে। ওয়ান সামার্স ডে এ গ্রাসহপার ওয়াজ হপিং অ্যাবাউট ইন এ ফিল্ড, মাঠে তারা কী করছিল, সে লাফাচ্ছিল। তাহলে বাক্যটা সত্য, বিবৃত সত্য, এখানে আমাদের কী হবে, T হবে। এখানে আমাদের কী লিখলাম, ট্রু লিখলাম, T লিখলাম। ইয়ে থেকে আছে মসকুইটো ইজ হার্মফুল ইনসেক্ট, মশা একটা ক্ষতিকর পতঙ্গ, এটা বিবৃতিটাও সত্য, আমরা এখানে T লিখব।
তাহলে এটাও আমরা টি লিখলাম। এবার কি আছে, এফে কি আছে, গ্লোবাল ওয়ার্মিং ইজ ক্রিয়েটেড বাই মেন। গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন ঘটে মানুষের দ্বারা, এটাও ট্রু, তাহলে আমাদের এখানেও ট্রু লেখা হলো। তাহলে আমরা আরেকবার দেখে নিই। দ্য পিকক ওয়াজ সরি, পিকক অর্থাৎ ময়ূরটা দুঃখ প্রকাশ করেছিল, ফলস। দ্য ক্রেন কেম টু দ্য লিভ বাই দ্য, সারসটা এসেছিলো ধারে বসবাস করতে এসেছিলো, হ্রদের দ্বারে বসবাস করতে এসেছিলো। দ্য টাইগার ইজ দ্য কিং অফ পিস্ট, বাঘকে বলা, এখানে দ্য টাইগার ইজ দ্য, এখানে লেখা আছে দ্য টাইগার ইজ দ্য, এখানে তাহলে এখানে টাইগার, এখানে আমাদের উত্তরটা হবে দ্য লায়ন, তাহলে এই বিবৃতিটা মিথ্যা, তাহলে আমাদের এখানে সিএরটা এফ হবে। সিএরটা তাহলে আমাদের আমরা টি লেখা হয়ে গেল, এখানে কী হবে, সিএরটা এফ হবে, এফ। এরপর কী আছে, ডিএটাকে দ্য গ্রাস হোপার ওয়াজ হপিং অ্যাবাউট এ সামাজ ডে, গঙ্গা ফড়িংটা অর্থাৎ ঘাস ফড়িংটা লাফাচ্ছিল, অ্যাবাউটে সামাজটা গ্রীষ্মের দিনে লাফাচ্ছিল, এটা বিবৃতি সত্য। মসকুইটো ইজ হার্মফুল ইনসেক্ট, মশা একটি ক্ষতিকর পতঙ্গ, এটাও ট্রু। আর গ্লোবাল ওয়ার্মিং ক্রিয়েটেড বাই মেন, গ্লোবাল ওয়ার্মিং সিস্টেম অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন সিস্টেম মানুষের দ্বারা, এটা ট্রু হলো। এরপর কী আছে, নাম্বার 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ দ্য সাউন্ডস শব্দগুলো দিয়ে, আচ্ছা, মেড বাই ইচ অফ দ্য অ্যানিমেলস বার্ডস, যেগুলো তার যারা করে শব্দগুলো যে প্রাণীরা বা পাখিরা করে। লায়ন, লায়নের লায়ন কী করে, গর্জন করে, কী হবে, লায়ন কী হবে, রোডস হবে, 2 রেডটা কী হবে, রোডস, আর ও এ আর এস, এখানে আমাদের লায়ন একটি আছে বলে আমরা কী করলাম, রোডস করলাম, ROARS। এবার বি আছে ফক্সেস, খেঁকশিয়ারকে হুক্কা করে কী হবে, হাউল, HOWL, ফক্সেস কী হবে, হাউল, HOWL, হুক্কা করে, HOWL, হাউল। এবার কী আছে, স্নেক্স, সাপ কী করে, ফোঁসফোঁস করে, হিস করে, HISS, ফোঁসফোঁস করে। আউলস কী হবে, পেঁচা কী করে, পেঁচার ডাকে হুট, HOOT, হুট হচ্ছে পেঁচার ডাক। এবার এলিফ্যান্টস, হাতি কী হবে, ট্রাম্পেট, TRUMPET, ব্রিং হোম, ট্রাম্পেট কী হবে, TRUMPET, ট্রাম্পেট, ব্রিং হোম। প্যারটস কী হবে, তোতা পাখির বুলি কী হবে, প্যারট স্টক, TALK, তোতা পাখির বুলি, TALK, তাহলে আরবিটা আমরা দেখে নিই। লায়ন্স কী হলো, রোডস, আর ফক্সেস কী হলো, হাউল, স্নেক্স কী হলো, হিস, আউলস কী হবে, হুড, এলিফ্যান্টস হচ্ছে ট্রাম্পেট, TRUMPET, আর প্যারটস টিয়া পাখি কী হবে, টিয়া পাখির বুলি কী হবে, টক, TALK। নাম্বার 3, ফিল ইন দ্য চার্ট, শূন্যস্থান পূর্ণ করো, মেল ফিমেল, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ। এবার হাইন্ড দিয়ে আছে, পুংলিঙ্গে লিখতে হবে, হাইন্ড কী হবে, পুংলিঙ্গে লিখলে আমরা পাবো স্ট্যাগ, STAG, টাইগার কী হবে, টাইগ্রেস, ফক্স, ভিক্সেন, আর হর্স, মেয়ার। তাহলে আমরা কী লিখব, প্রথমেরটা লিখব স্ট্যাগ, হাইন্ড কী হলো, স্ট্যাগ, STAG, তাহলে হাইন্ড কী হলো, স্ট্যাগ, STAG। এবার টাইগার কী হবে, বাঘ, বাঘিনী কী হবে, টাইগ্রেস, TIGRESS, বাঘ, বাঘিনী। ফক্স কী হবে, ভিক্সেন, VIXEN, ফক্স, ভিক্সেন। এবার কী আছে, হর্স, মেয়ার, ঘোড়া, ঘটুকি, হর্স, HORS, হর্স, মেয়ার, ঘোড়া, ঘটুকি। এরপর আমরা তাহলে 3টা দেখব, পর 3টা দেখা হয়ে গেল। 4 নম্বরটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, বা শূন্যস্থান পূরণ করো, উইথ দ্য ওয়ার্ডস, শব্দগুলো দিয়ে, গিভেন ইন দ্য ব্র্যাকেটে শব্দগুলো দিয়ে। রোমা পুট দ্য বক্স আন্ডার দ্য টেবিল, তাহলে রোমা রাখে কী হবে, রোমা পুটস, বা বাক্সটা রাখে আন্ডার টেবিলের নিচে, তাহলে রোমা কী হবে, পুটস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার শেষে SBSE হয়, তাহলে প্রথমেটা হলো পুটস, PUTS, তাহলে কী হবে, রোমা রাখে, রোমা পুটস দ্য বক্স আন্ডার দ্য টেবিল। এবার কি, আই রান ভেরি ফাস্ট, আমি দ্রুত দৌড়াতে পারি, কী হবে, রানটা রানই বসে গেল, RUN, আই রান ভেরি ফাস্ট, আমি দ্রুত দৌড়তে পারি। ইউ কী হবে, ইউ গিভ দ্য পেন, তুমি আমাকে দাও, দ্য পেন, তুমি আমাকে পেনটা দাও, তাহলে ইউ কী হবে, গিভই বসে যাবে, আমরা কী হবে, গিভই বসে গেল। এরপর কী আছে, সি কী হবে, সি পছন্দ করে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের শেষে SBS যোগ করে, তাহলে যোগ হয়। সি কী হবে, লাইকস, LIKES, তাহলে কি ডিএটা কী হলো, লাইকস, LIKES,
সি লাইকস, সে পছন্দ করে, সি লাইকস। এরপর আমাদের পেজ নাম্বার 82, পেজ নাম্বার 82, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। অ্যান্সার মানে উত্তর দাও, দ্য ফলোইং কোয়েশ্চেন মানে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। হোয়ার ইজ দ্য গরিলা ফ্রম, গরিলা কোথা থেকে এসেছিল? আমরা উত্তরটা হলো দ্য গরিলা ইজ ফ্রম কঙ্গো বেসিন। তাহলে আমরা লিখব দ্য গরিলা, প্রথমে কী লেখা আছে, দ্য গরিলার দায়ের টিটা প্রথম কটা বড়াতে হবে, তাহলে আমরা লিখব দ্য গরিলা, দ্য THE, দ্য গরিলা GORILLA, দ্য গরিলা। তারপরে কী হবে, ইজ IS, গরিলা ইজ ফ্রম FROM, ফ্রম কঙ্গো বেসিন, কঙ্গো CONGO, কঙ্গো বেসিন BASIN, গরিলা কঙ্গো অববাহিকা থেকে এসেছে। বিয়ে থেকে আছে হুইচ ইনসেক্টস ইজ গ্রিন ইন কালার, কোন পতঙ্গ সবুজ রঙের? আমরা পাই গ্রাস হোপার, অর্থাৎ ঘাস করি, তাহলে আমরা লিখব গ্রাস হোপার ইজ গ্রিন ইন কালার। বিয়েটা লিখব গ্রাস হোপার, GRASS, গ্রাস হোপার HOPPER, গ্রাস হোপার ইজ কী হবে, গ্রিন GREEN, গ্রিন ইন কালার, COLOUR, কালার বানানটা হচ্ছে COLOUR, গ্রাস হোপার গঙ্গাপুরি আমাদের সবুজ রঙের। হুইচ বার্ড ক্যান সি অ্যাট নাইট, কোন পাখি রাত্রিবেলায় দেখতে পায়? তাহলে আমি কি লিখব, আউল, অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট, সেটা লিখব অ্যান আউল, অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট NIGHT, এটা পেঁচা রাত্রেবেলায় দেখতে পায়, অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট। এবার কী আছে, হোয়াট আর দ্য সোর্সেস অফ ওয়াটার, জলের উৎসগুলো কী কী? জলের উৎসগুলো আমরা জানি যে জলের উৎসগুলো হচ্ছে বৃষ্টি, তুষার, স্নো, রিভার নদী, পন্ড পুকুর, টিউবওয়েল নলকূপ, আর ওয়েল হচ্ছে কূপ। তাহলে আমরা লিখব দ্য সোর্সেস অফ ওয়াটার, দায়ের টিটা বরাবরতে হবে, তাহলে আমরা দিয়েতে লিখব দ্য সোর্সেস অফ ওয়াটার, দ্য সোর্সেস SOURCES, দ্য সোর্সেস অফ ওয়াটার WATER, ওয়াটার। এই বহু আছে না, অনেকগুলো আছে, RARE, রেন RAIN, রেন মানে বৃষ্টি, তুষার আছে স্নো SNOW, স্নো, রিভার RIVER, রিভার। তারপর কী আছে, পন্ড POND, পন্ড, টিউবওয়েল TUBEWELL, টিউবওয়েল, অ্যান্ড AND, and whale WELL, whale. The sources of water are rain বৃষ্টি, স্নো তুষার, রিভার মানে নদী, পন্ড মানে পুকুর, টিউবওয়েল মানে নলকূপ, অ্যান্ড ওয়েল মানে কূপ। তাহলে আমরা এরপর কী আছে, নাম্বার 6, রাইট 4 সেন্টেন্স, রাইট মানে লেখো, 4 সেন্টেন্স মানে 4টে বাক্য লেখো, অন এনি অফ দ্য ফলোইং টপিক্স, নিচে যে কোনো টপিক্সের উপরে যে 4টে বাক্য লেখো। তাহলে প্রথমে আমাদের কী আছে, হাউ ওয়াটার ইজ পলিউটেড, কীভাবে জল দূষিত হয়, আমাদের লিখতে হবে। তাহলে আমরা জানি ওয়াটার ইজ পলিউটেড বাই কেমিক্যালস, ওয়াটার মানে জল দূষিত হয় কেমিক্যাল থেকে, তাহলে কী হবে, ওয়াটার ইজ পলিউটেড বাই কেমিক্যালস ফ্রম দ্য ফ্যাক্টরিজ। আমরা 1 নম্বরে লিখব ওয়াটার ইজ পলিউটেড বাই কেমিক্যালস ফ্রম দ্য ফ্যাক্টরিজ। আমরা লিখব কত, নাম্বার 6। নাম্বার 6-এ আমরা এটা হাউ ওয়াটার ইজ পলিউটেড, তা আমরা লিখব 1 নম্বরে লিখব ওয়াটার ইজ পলিউটেড, ওয়াটার ইজ পলিউটেড POLLUTED, water is polluted by chemicals, CHEMI, chemicals, CALS, by chemicals from the factories, from FROM, from the factories, FACTORIES, from the factories। 2 নম্বরে কী লিখব, 2 নম্বরে water is polluted by dirty garbage, water WATER, water is polluted POLLUTED
water is polluted by dirty, dirty, dirty garbage, garbage, garbage. 3 নম্বরে আমরা লিখব the rain water, the rain, rain, the rain water, water, the rain water is polluted, the rainwater is polluted, 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 the rainwater is polluted by waste of man, by waste, waste, by waste of man, man, by waste of man, man. তারপর আমরা লিখব water is polluted, 4 নম্বরে water is polluted, water, water, water is polluted, polluted, water is polluted, by dirty water, by dirty, dirty, dirty water, water, water of wave drain, drains. তাহলে আমরা লিখলাম 1 নম্বরে কি আছে, হাউ ওয়াটার ইজ পলিউটেড, কীভাবে জল দূষিত হয়, আমরা হেডিং হলো। তাহলে ওয়াটার ইজ পলিউটেড বাই কেমিক্যালস, জল দূষিত হয় কেমিক্যালস মানে রাসায়নিক পদার্থের দ্বারা ফ্রম দ্য ফ্যাক্টরি থেকে বা কলকারখানা থেকে। 2 নম্বরে ওয়াটার ইজ পলিউটেড, জল দূষিত হয়, ওয়াটার ইজ পলিউটেড, জল দূষিত হয় বাই ডার্টি গার্বেজ, নোংরা আবর্জনের দ্বারা। দ্য রেন ওয়াটার ইজ পলিউটেড, বৃষ্টির জল দূষিত হয় বাই ওয়েস্ট অফ ম্যান, মানুষের বর্জ্য পদার্থের দ্বারা। আচ্ছা, এরপর কী আছে 4 নম্বরে ওয়াটার ইজ পলিউটেড বাই ডার্টি ওয়াটার, জল দূষিত হয় নোংরা জল, নোংরা জলের দ্বারা, নোংরা জলের দ্বারা। 1 নম্বরে ওয়াটার ইজ পলিউটেড বাই কেমিক্যালস ফ্রম ফ্যাক্টরিজ। 2 নম্বর হচ্ছে ওয়াটার ইজ পলিউটেড বাই ডার্টি গার্বেজ। 3 নম্বর হচ্ছে দ্য রেন ওয়াটার ইজ পলিউটেড বাই ওয়েস্ট অফ ম্যান। 4 নম্বর হচ্ছে ওয়াটার ইজ পলিউটেড বাই ডার্টি ওয়াটার অফ ড্রেনস। এরপর কী আছে, রাইট 4 সেন্টেন্স অন এনি ওয়ান অফ দ্য ফলোইং। এরপরকে বার্ড সম্পর্কে লিখতে বলেছে আমাদের, কী আছে পাখিদের সম্পর্কে আমাদের লিখতে বলা হয়েছে। পাখি, বার্ড, আমরা জানি যে বার্ড সম্পর্কে আমাদের লিখব বার্ডস বিল্ড নেস্ট। এবার আমরা হেডিংটা দেবো বার্ড, BIRD, বার্ড। কীভাবে আমরা লিখব, আমরা বার্ড লিখলাম, এবার পাখিরা কী করে বাসা তৈরি করে, বার্ড বিল্ডস নেস্টস। আমরা লিখব বার্ড, BIRD। 1 নম্বরে লিখব বার্ড বিল্ডস, BUILDS, বার্ড বিল্ডস কী হবে নেস্টস, NESTS, পাখিরা বাসা বানায়। এবার 2 নম্বরে কী লিখব বার্ড, BIRD, বার্ড কী হবে বার্ড সিংস, SINGS, পাখি গান গায়। সুইট নোটস, বার্ড সিংস সুইট, SWWT, সুইট নোটস, NOTES, নোটস। এবার কী হবে বার্ড লেজ এগস, এভাবে বার্ডস, BIRDS, লেজ, LAOYS, লেজ এগ, ডিম পাড়ে, এগস, পাখিরা ডিম পাড়ে। কী হবে বার্ড লেজ এগস, EGGS, ডিম পাড়ে। এবার কী হবে বার্ড 4 নম্বর লিখব বার্ড ইটস, বার্ড, BIRD, বার্ড ইটস খায়, বার্ড ইটস হার্মফুল ওয়ার্মস, হার্ম, HARM, হার্মফুল, FUL, হার্মফুল ওয়ার্মস, WORMS, হার্মফুল ওয়ার্মস, and save, bird eats harmful worms and saves, SAVES, and saves corn, CORN, শস্যকে রক্ষা করে। আর কি লিখব আমরা বার্ড, 5 নম্বরে লিখব কি বার্ড ক্যারিজ, BIRD, বার্ড ক্যারিজ, CARRIES, ক্যারিজ সিডস, SEEDS, seeds of a tree, 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 from FROM, from one place, PLACE, one place to another, ANOTHER, another। তাহলে আমরা পাখি সম্পর্কে লেখা হলো বার্ড বিল্ডস নেস্ট, পাখিরা বাসা বানায়, বার্ড সিংস সুইট সং, মিষ্টি গান গায়,
বার্ড লে এগস, পাখি কী করে ডিম পাড়ে। বার্ড ইটস হার্মফুল ওয়ার্মস, ক্ষতিকারক পোকাগুলোকে খেয়ে নেয়। অ্যান্ড সেভস, রক্ষা করে কর্ন, শস্যকে। বার্ড ক্যারিজ সিডস অফ এ ট্রি, পাখিরা কী করে বহন করে, বীজ বহন করে অফ এ ট্রি, গাছের। ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, একটা গাছ থেকে আর একটা গাছে। এরপর আমরা যদি এখানে বার্ডস করি তাহলে এখানে বার্ডস হবে, আর এখানে কী হবে, বিল্ড হবে। আবার এখানে বার্ডস হবে, এখানে এসটা হবে না, সিংস হবে না। এখানে যদি বার্ডস করি এখানে লে হবে, এখানেও যদি বার্ডস করি এখানে ইট হবে, এখানেও যদি বার্ডস করি তাহলে আমার কী হবে, ক্যারি হবে। এটা 5টার মধ্যে যে কোনো আমাদের 4টে বাক্য, 5টা বাক্য লেখা হলো, যে কোনো 4টে বাক্য লিখলেই হবে। তাহলে পুরো উত্তরটা আমরা আরেকবার দেখে নেবো। তা 2 নম্বর স্কুলের উত্তরটা আমরা পুরো একবার দেখে নেবো। প্রথমে কী দেওয়া আছে, স্কুলের নাম হচ্ছে বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়া। স্কুলের নাম হচ্ছে বেগম রোকেয়া বালিকা বিদ্যালয়া। আমরা কী আছে, প্রথমেটা কী আছে, পুট টি ফর ট্রু, ট্রু হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, এবং মিথ্যা বিবৃতির জন্য এফ লেখো, ইন দ্য গিভেন বক্সেস, দেয়া বাক্সগুলোর মধ্যে। এতে দ্য পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি, পিকক অর্থাৎ ময়ূরটা দুঃখিত ছিল তার সৌন্দর্যের জন্য, এটা কি বিবৃতিটা মিথ্যা, তাহলে এখানে এফ হবে। আচ্ছা, দ্য ক্রেন, তাহলে আমাদের এফ লেখা হয়েছে, প্রথমেরটা একটা এফ লেখা হয়েছে। দুইটা, দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লে, ক্রেন সারসটা এসেছিল বাস করতে, হ্রদের দ্বারা বাস করতে এসে, এখানে ট্রু হবে, এখানে আমাদের বিয়েটা ট্রু লেখা হয়েছে। সি এর থেকে দ্য টাইগার ইজ দ্য কিং অফ দ্য বিস্ট, বাঘকে বলা হয় পশুদের রাজা, আমরা জানি সিংহকে বলা হয় পশুদের রাজা, তাহলে এটা কি বিবৃতিটা মিথ্যা, সি এরটা মিথ্যা, তার সি এরটা কী আছে, এফ হয়েছে। ডি এর থেকে দ্য গ্রাস হোপার ওয়াজ হপিং, ঘাস ফড়িংটা লাফাচ্ছিল, অ্যাবাউট এ সামার্স ডে, এই গ্রীষ্মের এই দিনে লাফাচ্ছিল, এটাও ট্রু, আমাদের এখানে টি লেখা হয়েছে। ইয়েটাকে মসকুইটো ইজ হার্মফুল ইনসেক্ট, মশা হচ্ছে একটা ক্ষতিকর পতঙ্গ, আমরা জানি মশা একটা ক্ষতিকর পতঙ্গ, তাহলে ইয়েরটা ট্রু, তাহলে আমাদের এখানে ইয়েরটা ট্রু লেখা হয়েছে। এরপর কী আছে, এফেক্টটা গ্লোবাল ওয়ার্মিং ইজ ক্রিয়েটেড বাই মেন, বিশ্ব উষ্ণায়ন ঘটে মানুষের দ্বারা, এটাও ট্রু, এখানেও টি লেখা হয়েছে, এখানে আমাদের কী হবে, ক্যাপিটাল টি হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো, উইথ দ্য সাউন্ডস মেক বাই ইচ অফ দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ দ্য সাউন্ডস, শব্দগুলি দিয়ে, মেড বাই ইচ অফ দ্য অ্যানিমেলস অর বার্ডস, প্রাণীদের বা পাখিদের প্রত্যেকে কেমন শব্দ করে, তারা যে শব্দ করে সেটা দিয়ে আমাদের পূরণ করতে হবে। আর লায়ন মানে সিংহ কী করে, সিংহ আমাদের কী করে, রোডস, এখানে লায়ন আছে বলে আমরা কি লিখবো, রোডস, গর্জন করে, সিংহ কী করে, গর্জন করে, রোডস হলো। আচ্ছা, ফক্সেস মানে খেঁকশিয়াল কী করে, হাউল, হুক্কা হুয়া করে ডাক দেয়। আর স্নেকস কী হবে, হিসেস করে, স্নেক ফোঁস করে, স্নেকস আসলে হিস বসানো হলো। আউলস মানে পেঁচা কী করে, পেঁচার ডাক কী হবে, হুট, HWT। আর এলিফ্যান্ট কী হবে, ব্রিংহর্ন, হাতির ডাক হচ্ছে ব্রিংহর্ন। ট্রাম্পেট, TRUMPET। আর প্যারটস তোতা পাখির বুলি কী হবে, প্যারটস কী হবে, টক, TALK, টক, তোতা পাখির বুলি। আচ্ছা, এবার নাম্বার 3, ফিল ইন দ্য চার্টটা পূরণ করো, তালিকাটা পূরণ করো। মেল ফিমেল দেওয়া আছে, তাহলে ফিমেলে হাইন্ড দেওয়া আছে, মেলে কী হবে, স্ট্যাগ, STAG হবে, স্ট্যাগ। হরিণ, এখানে হরিণী, তাহলে হরিণী। স্ট্যাগ, টাইগার কী হবে, টাইগ্রেস। ফক্স কী হবে, ভিক্সেন। আর হচ্ছে হর্স কী হবে, মেয়ার, ঘোড়া, ঘটুকি। আমরা লিখেছি স্ট্যাগ, হাইন্ড, তাহলে আমাদের দেওয়া আছে হাইন্ড দিয়ে আছে, তাহলে আমরা স্ট্যাগ লিখেছি। এরপর দিয়ে আছে আমাদের টাইগার দিয়ে আছে, টাইগ্রেস লিখেছি, TIGRESS লিখেছি। এরপর আমাদের দিয়ে আছে ফক্স দিয়ে আছে, খেঁকশিয়াল দিয়ে আছে, শ্রীগালিনী, ভিক্সেন লিখেছি। এখানে দেওয়া আছে মেয়ার দিয়ে আছে, ঘটুকি দিয়ে আছে, ঘোড়া লিখেছি, হর্স, HORSE, হর্স। এরপর নাম্বার 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো উইথ দ্য ওয়ার্ড, শব্দগুলি দিয়ে, গিভেন ইন দ্য ব্যাকেটস, যেগুলো ব্যাকেটে দিয়ে আছে সেই শব্দগুলি দিয়ে। রোমা কী হবে, পুট আছে দ্য বক্স আন্ডার দ্য টেবিল, রোমা রাখে, বাক্সটা রাখে আন্ডার দ্য টেবিল, টেবিলের নিচে। রোমাটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে বলে S/S যোগ হবে, তাহলে রোমা কী আছে, রোমা পুটস, PUTS, পুটস হলো। এবার কি আছে, আই রান ভেরি ফাস্ট, আমি খুব দৌড়াতে পারি, কী হবে, আই রান ভেরি ফাস্ট, আমি খুব দৌড়াতে পারি। ইউ কী হবে, তুমি আমাকে দাও একটা পেন দাও, ইউ গিভ দ্য পেন টু মি, তুমি আমাকে পেনটা দাও, তাহলে ইউ গিভ হলো, গিভই বসে গেল, আর আই রানই বসে গেল। আর সি কী হবে, লাইকস, সে পছন্দ করে, সি লাইকস, LIKE, সে পছন্দ করে, আইসক্রিম পছন্দ করে। এবার নাম্বার 5,
নাম্বার 5-এ কী আছে, পেজ নাম্বার 82, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। অ্যান্সার দ্য নিচের প্রশ্ন, হোয়ার ইজ দ্য গরিলা ফ্রম, গরিলা কোথা থেকে এসেছে, আমরা জানি যে গরিলা কঙ্গো বেসিন থেকে এসেছে, আমরা লিখেছি দ্য গরিলা ইজ ফ্রম কঙ্গো বেসিন, কঙ্গো অববাহিকা থেকে এসেছে। এরপর কি আমরা লিখবো, হুইচ ইনসেক্টস, গরিলা ইজ, আমরা লিখবো গরিলা ইজ ফ্রম দ্য কঙ্গো বেসিন করবো, গরিলা ইজ কঙ্গো বেসিন থেকে, টিএইচই দ্য কঙ্গো বেসিন। এবার কী আছে, হুইচ ইনসেক্টস ইজ গ্রিন ইন কালার, কোন পতঙ্গটা সবুজ রঙের, আমরা জানি যে গ্রাস হোপারটা সবুজ রঙের, তাহলে আমরা লিখবো গ্রাস হোপার, অর্থাৎ ঘাস পয়েন্টটা গ্রাস হোপার, GRASS, গ্রাস হোপার ইজ গ্রিন ইন কালার, সবুজ রঙের। এরপর কী আছে, হুইচ বার্ড ক্যান সি অ্যাট নাইট, কোন পাখিটা রাত্রেবেলায় দেখতে পায়, আমরা জানি পেঁচা রাত্রেবেলায় দেখতে পায়, তাহলে কী লিখবো, অ্যান আউল, একটা পেঁচা রাত্রেবেলায়, অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট, আমরা লিখেছি অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট, রাত্রেবেলা দেখতে পায়। এবার কী আছে 4 নম্বর ডি এর প্রশ্নটা, হোয়াট আর দ্য সোর্সেস অফ ওয়াটার, জলের উৎসগুলো কি, আমরা লিখেছি দ্য সোর্সেস, দায়ের টিটা প্রথম অক্ষরটা বলা তো, দ্য সোর্সেস অফ ওয়াটার আর, আমরা লিখেছি দ্য সোর্সেস অফ ওয়াটার আর কি, বৃষ্টি, স্নো মানে তুষার, রিভার মানে নদী, পন্ড মানে পুকুর, টিউবওয়েল মানে নলকূপ, আর অ্যান্ড ওয়েল মানে কূপ। এরপর আমাদের লেখা আছে রাইট 4 সেন্টেন্সেস, রাইট মানে লেখো 4টে বাক্য লেখো, অন এনি ওয়ান অফ দ্য ফলোইং টপিক, নিচের টপিকগুলো যে কোনো একটি দিয়ে, হাউ ওয়াটার ইজ পলিউটেড, কীভাবে জল দূষিত হয়। আর 6 নম্বরে কী লেখা আছে, কীভাবে জল দূষিত হয়, আমরা লিখেছি 6 নম্বরে আমরা লিখেছি হাউ ওয়াটার ইজ পলিউটেড, হেডিং দেওয়া হয়েছে, ওয়াটার ইজ পলিউটেড, জল দূষিত বাই কেমিক্যালস, রাসায়নিক পদার্থের দ্বারা, ফ্রম দ্য ফ্যাক্টরিজ, কলকারখানা থেকে। 2 নম্বর লেখা আছে ওয়াটার ইজ পলিউটেড, জল দূষিত হয় বাই ডার্টি গার্বেজ, নোংরা আবর্জনার দ্বারা। দ্য রেন ওয়াটার, বৃষ্টির জল দূষিত হয়, ইজ পলিউটেড বাই ওয়েস্ট অফ মানুষের বর্জ্য পদার্থের দ্বারা। ওয়াটার ইজ পলিউটেড বাই ডার্টি ওয়াটার অফ ড্রেনস, জল দূষিত হয় ডার্টি নোংরা ড্রেনের জলের দ্বারা। এরপর আমাদেরকে যে বার্ড সম্পর্কে, পাখি সম্পর্কে লিখতে হবে, তাহলে আমাদের বার্ড হেডিং দেওয়া হয়েছে, বার্ড বিল্ডস নেস্ট, পাখিরা বাসা তৈরি করে, বার্ড সিংস সুইট সং, পাখি কী করে, মিষ্টি গান গায়। আমাদের বার্ড না বলছে ইটও বোঝাতে পারি আমরা, ইট সিংস সুইট নোটস, বার্ড লেজে, পাখি ডিম পাড়ে, বার্ড ইটস, পাখি ক্ষতিকর কীটপতঙ্গ খায়, অ্যান্ড সেভস কর্ন, এবং রক্ষা করে, শস্যকে রক্ষা করে, বার্ডস ক্যারিজ সিডস, পাখিরা কী করে, বীজ বহন করে, অফ এ ট্রি, গাছের বীজ বহন করে, ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, একটা স্থান থেকে আরেকটা স্থানে। এরপর আমাদের স্কুল হচ্ছে 3 নম্বর স্কুল হচ্ছে বীরভূম জেলা স্কুল, 3 নম্বর স্কুল হচ্ছে বীরভূম জেলা স্কুল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূর্ণ করো, উইথ দ্য ডেসক্রাইবিং ওয়ার্ডস, অর্থাৎ বর্ণনাকারী শব্দ দিয়ে, বর্ণনাকারী শব্দ বলতে আমাদের অ্যাডজেক্টিভ দিয়ে পূরণ করতে হবে, গিভেন ইন দ্য হেল্প বক্স, যেগুলো হেল্প বক্সে দেওয়া আছে, সাহায্য করে খোপে দেওয়া আছে। আমরা এই ডেসক্রাইবিং ওয়ার্ডসের আরেকটা নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা জানি যে অ্যাডজেক্টিভ হচ্ছে পার্টস অফ স্পিচের একটা অংশ, পার্টস অফ স্পিচ 8টা আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ঠিক মানে পুরু, বিউটিফুল মানে সুন্দর, আর সার মানে ধারালো, বিজি মানে ব্যস্ত, হার্মফুল মানে ক্ষতিকর। তাহলে কী হচ্ছে, দ্য গ্রাস হোপার ওয়াজ, এখানে কী হবে, দ্য গ্রাস হোপার ওয়াজ ব্যস্ত ছিল, তাহলে কী হবে, দ্য গ্রাস হোপার ওয়াজ বিজি। তাহলে প্রথমে তারা ঘাস কুইনটা ব্যস্ত ছিল, গান গাইতে ব্যস্ত ছিল। ইন উইন্টার উই ইউজ কী হবে, থিক ব্ল্যাঙ্কেট, শীতকালে আমরা পুরু কম্বল ব্যবহার করি। দ্য হাউস ফ্লাই, মাছি হচ্ছে একটা ইনসেক্ট, কী হবে, হার্মফুল, একটা ক্ষতিকর পতঙ্গ। হনিবি, মৌমাছি, হ্যাজ শার্প স্টিং, ধারালো হুল আছে। দ্য পিকক ওয়াজ বিউটিফুল, ময়ূরটা সুন্দর ছিল। তাহলে প্রথমেরটা হলো দ্য গ্রাস হোপার ওয়াজ কী হবে, বিজি। প্রথমেরটা এরটা হলো বিজি, বিইউএসওয়াই, বিজি। আমাদের বিয়েরটা হলো ইন উইন্টার উই ইউজ কী হবে, থিক, THICK, থিক, THICK। বিয়েরটা হলো থিক, THICK, মোটা বা পুরু কম্বল ব্যবহার করি। আর হচ্ছে দ্য হাউস ফ্লাই ইজ এ কী আছে, হার্মফুল ইনসেক্ট, হার্মফুল হার্মফুল এপিওয়েল, এটা ক্ষতিকারক পতঙ্গ। আচ্ছা, হানিবি হ্যাজ কী হবে, কী হবে, মৌমাছি হ্যাজ এ শার্প, ধারালো হুল আছে, হ্যাজ শার্প, SHARP, ধারালো, SHARP, শার্প, ধারালো সুর আছে। আচ্ছা, দ্য পিকক ওয়াজ কী হবে, বিউটিফুল, BAUTIFUL, ময়ূরটা সুন্দর ছিল। দ্য পিকক ওয়াজ বিউটিফুল। এরপর নাম্বার 2 কী আছে, রিঅ্যারেঞ্জ মানে সাজাও। দ্য লেটার্স মানে বর্ণগুলো, রিঅ্যারেঞ্জ দ্য লেটার, বর্ণগুলো সাজাও। টু মেক মিনিংফুল ওয়ার্ডস
অর্থযুক্ত শব্দ তৈরি করতে। আমরা জানি যে লেটার অর্থাৎ বর্ণগুলো পাশাপাশি সাজালে হবে না, অর্থ প্রকাশ যদি শব্দ তাকেই বলে যখন এক বা একাধিক লেটার পাশাপাশি বলবে এবং অর্থ প্রকাশ করবে তখন তাকে বলবো শব্দ। তাহলে এখানে কী হবে, ওয়াপস, WASP, ওয়াপস মানে বলতা। তা দুইয়ের এটা কী হবে, ওয়াপস, WASP, ওয়াপস মানে বলতা, WASP, ওয়াপস মানে বলতা। বিয়েটা কী হবে, এখানে OKCEPA, পিকক, PEACOCK, বিয়েটা কী হলো পিকক, PEACOCK, পিকক, PEACOCK, পিকক মানে ময়ূর। এবার কী আছে, DPON কী হবে, পন্ড, POND, পন্ড মানে পুকুর। সিয়েরটা হলো পন্ড, POND, পন্ড মানে পুকুর। এবার কী আছে, TBTO, বটল, BOTTL, বটল, বটল মানে বোতল, বটল, BOTTLE, বটল, বটল মানে বোতল। এটিকে আছে LYFTBURTE, কি এটি সাজালে কী হবে, বাটারফ্লাই, BUTTERFLY, BUTTERFLY, বাটারফ্লাই মানে প্রজাপতি। তাহলে এরপর কি নাম্বার 3, ম্যাচ অ্যান্ড রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট বার্ডস। ম্যাচ মানে মেলাও এবং রাইট মানে লেখো 5 সেন্টেন্স, 5টা বাক্য লেখো অ্যাবাউট বার্ডস, পাখিদের সম্পর্কে। 1 ইজ ডান ফর ইউ, একটা করে দিয়ে আছে। তাহলে আমরা কলম এতে আমরা কি আছে, কলম এতে কি আছে আমাদের, কলম এতে আমাদের লেখা আছে সিং মানে গান করা, লে মানে ডিম পাড়া, লে আছে, লে মানে পাড়া, ইট মানে খাওয়া, বিল মানে তৈরি করা, ক্যারি মানে বহন করা। তাহলে বার্ড সিং কী হবে, বার্ড সিং সুইট নোটস, বার্ড প্রথমে বার্ড বিল্ড নেস্ট করা আছে, আমরা লিখতে পারি বার্ড সিং সুইট নোটস, সুন্দর গান গায়। বার্ড লে এগস, ডিম পাড়ে। বার্ডস কী হবে, বার্ডস ইট কী হবে, খাই কী হবে, ইট সিডস ফ্রম অফ এ ট্রি ফ্রম ওয়ান, বার্ডস ইট কী হবে, বার্ডস ইট কী হবে, হার্মফুল ওয়ান্স অ্যান্ড সেভ কর্ন। বার্ডস বিল্ড কী হবে, নেস্ট। বার্ডস ক্যারি কী হবে, সিডস ফ্রম ওয়ান। তাহলে আমরা প্রথমেই লেখা একটা লেখা আছে বার্ডস বিল্ড নেস্ট, বার্ডস সিং সুইট, তারপরে 2 নম্বর থেকে বার্ডস সিং সুইট নোটস, বিয়েতে লিখব বার্ডস সিং সুইট নোটস। বার্ডস BIRDS, বার্ডস সিং SING, সুইট SWWT, সুইট নোটস NOTES। 2 নম্বরে কী লিখবো আমরা, বার্ডস, আমরা লিখব বার্ডস BIRDS, তাহলে বার্ডস লে এগস, পাখিরা ডিম পাড়ে। তাহলে আমরা লিখব 2 নম্বরে বার্ডস লে এগস, BIRDS, বার্ডস লে LAY, লে এগস EGGS, ডিম পাড়ে। তারপরে আমরা লিখব বার্ডস ইট, বার্ডস পাখিরা কী খায়, বার্ডস ইট কী হবে, হার্মফুল ওয়ার্মস। তাহলে আমরা লিখব বার্ডস ইট, বার্ডস BIRDS, ইট EAT, হার্মফুল ক্ষতিকারক, HARM, হার্মফুল FUL, হার্মফুল ইনস ওয়ার্মস, হার্মফুল ওয়ার্মস WORMS, হার্মফুল ওয়ার্মস অ্যান্ড অ্যান্ড সেভ SAVE, অ্যান্ড সেভ কর্ন CORN, শস্যদের রক্ষা করে। এরপর আমরা লিখব বার্ডস বিল্ড, এটা লেখাই আছে। এবার কী হবে, বার্ডস ইট, বার্ডস কী হবে, ক্যারি কী হবে, বার্ডস বিল্ড হয়ে গেল। তা বার্ডস ক্যারি বহন করে, কি বহন করে, সিডস, বার্ডস ক্যারি সিডস অফ এ ট্রি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। তাহলে আমরা লিখব বার্ডস ক্যারি BIRDS, বার্ডস ক্যারি CARRY, ক্যারি সিডস SEEDS, সিডস অফ এ ট্রি, অফ এ ট্রি TREE, অফ এ ট্রি, ফ্রম FROM, ফ্রম ওয়ান ONE, ফ্রম ওয়ান প্লেস PLACE, প্লেস টু TO2, অ্যানাদার ANOTHER, অ্যানাদার ANOTHER। তাহলে আমরা তাহলে কটা বাক্য লেখা হলো, আমার 4টে বাক্য লেখা হলো। প্রথমে বার্ডস সিং সুইট নোটস, মিষ্টি স্বরে গান গায়। বার্ডস লেগস, ডিম পাড়ে। বার্ডস ইট হার্মফুল ওয়ার্মস, পাখিরা খায় ক্ষতিকারক কীটপতঙ্গগুলো। অ্যান্ড সেভ কর্ন, এবং রক্ষা করে শস্যকে, রক্ষা করে ফুল স্টপ। বার্ডস ক্যারি সিডস,
পাখিরা বহন করে, বীজ বহন করে। অফ এ ট্রি গাছের বীজ বহন করে। ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, একটা স্থান থেকে আরেকটা স্থান। এরপর আমাদের পেজ নাম্বার 83। পেজ নাম্বার 83তে কী দেওয়া আছে? ম্যাচ কলম এ, ম্যাচ কলম এ উইথ কলম বি। কলম এ এর সাথে কলম বি মেলাও। কলম এতে ট্রি মানে গাছ, ফ্যাক্টরি মানে কলকারখানা, স্নো মানে বড়, গার্বেজ মানে আবর্জনা, কেমিক্যালস মানে রাসায়নিক, পলিউশন কেমিক্যাল মানে রাসায়নিক পদার্থ, রাসায়নিক বস্তু বা পদার্থ, পলিউশন মানে দূষণ, রেন মানে বৃষ্টি, মাউন্টেন মানে পর্বত। তার ট্রি হচ্ছে কি বৃষ্টি আনে, গাছ কি বৃষ্টি আনে, তার ট্রি এর সাথে রেন হবে। ফ্যাক্টরি কী হবে? ফ্যাক্টরি হচ্ছে কেমিক্যালস হবে। ফ্যাক্টরি আমাদের কী হবে? পলিউশন হবে। ফ্যাক্টরি কী পলিউশন হবে। স্নো কী হবে? স্নো হবে, মাউন্টেন হবে। গার্বেজ হবে, কেমিক্যালস হবে। তাহলে আমাদের গার্বেজ, স্নো, তাহলে ট্রি কী হলো? তাহলে আমাদের এখানে কী হলো? ট্রি হলো বৃষ্টি আনছে, ট্রি হচ্ছে রেন, ফ্যাক্টরি হচ্ছে কেমিক্যালস, ফ্যাক্টরির সাথে কেমিক্যালস হবে, ফ্যাক্টরির সাথে পলিউশন হবে না, ফ্যাক্টরির সাথে কেমিক্যালস হবে। স্নোর সাথে কী হবে? মাউন্টেন। আর গার্বেজ হচ্ছে পলিউশন। তাহলে আমরা লিখব ট্রি এর সাথে কী হলো? রেন। ট্রি এর সাথে প্রথমে কী হলো? রেন। ট্রি এর সাথে রেন। আর ফ্যাক্টরি কী হচ্ছে? কেমিক্যালস। আর স্নো কী হচ্ছে? মাউন্টেন। আর হচ্ছে গার্বেজের সাথে আমাদের কী হলো? পলিউশন, আবর্জনার সাথে দূষণ হলো। তাহলে আমরা এরপর নাম্বার 5-এ কী হচ্ছে? রাইট দ্য অপোজিট ওয়ার্ড। অপোজিট মানে বিপরীত শব্দ লেখো। অফ এনি টু অফ দ্য ফলোয়িং, নিচের যে কোনো দুটো শব্দের বিপরীত শব্দ লেখো। কোল্ড মানে কি? আমরা জানি কোল্ড মানে ঠান্ডা। কোল্ড মানে কি আছে? ঠান্ডা। আমাদের কী হবে? উষ্ণ বা গরম কী হবে? কোল্ড। ঠান্ডা হচ্ছে হট হবে, হট HOT। কোল্ড কী হলো? আমাদের কোল্ড কী হবে? হট HOT। হট মানে গরম। আমরা কি কোল্ড কী করবো? হট বা কী করবো? ওয়ার্ম। কোল্ড কী হবে? হট বা ওয়ার্ম। তা 5টি এটা আমাদের কী হবে? হট HOT। কোল্ড কী হবে? হট HOT। হট বা আমরা লিখবো ওয়ার্ম, WARM। এবার কী আছে? ওয়াইজ মানে জ্ঞানী। জ্ঞানী থেকে ফুলিশ হতে পারে, ফুলিশ বা স্টুপিড। আমরা লিখবো ফুলিশ বা স্টুপিড। ওয়াইজ কী হবে? ফুলিশ, FOOLISH, ফুলিশ। অথবা হচ্ছে স্টুপিড, STUPID, স্টুপিড। আর টেক মানে নেওয়া, আর দেয়ার ইংরাজি গিভ, GIVE। টেক হচ্ছে নেওয়া, দেওয়া কী হচ্ছে? গিভ, GIVE। গিভ মানে দেওয়া। আমরা আবার উত্তরটা পুরো বীরভূম জেলা স্কুলে পুরো উত্তরটা আমরা একবার দেখে নেব। আচ্ছা, ওয়ানে কী আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ ডেসক্রাইবিং ওয়ার্ডস, উপযুক্ত বর্ণনাকারী শব্দ বা অ্যাডজেক্টিভ বিশেষণ দিয়ে যোগ করো। গিভেন ইন দ্য হেল্প বক্স, যেগুলো সাহায্য করে কোপে দেওয়া আছে। হেল্প বক্সের মধ্যে কী আছে? ঠিক মানে পুরু, বিউটিফুল মানে সুন্দর, সার মানে ধারালো, বিজি মানে ব্যস্ত, হার্মফুল মানে ক্ষতিকর। তা গ্রাসহোপার ওয়াজ কী হবে? বিজি, ব্যস্ত ছিল, প্লেয়িং মিউজিক, গান বাজানাতে বা গানেতে কী আছে? গানে ব্যস্ত ছিল কিছু। দ্য গ্রাসহোপার ওয়াজ বিজি প্লেয়িং মিউজিক। আচ্ছা, ইন উইন্টার, শীতকালে উই ইউজ, আমরা শীতকালে ব্যবহার করি থিক পুরু ব্ল্যাঙ্কেট ও কম্বল ব্যবহার করি। হাউস ফ্লাই ইজে কী হবে? হার্মফুল ইনসেক্ট। হাউস বি হ্যাজ কী হবে? শার্প স্টিং। আর দ্য পিকক ওয়াজ কী হবে? বিউটিফুল। তাহলে প্রথমে এরটা আমরা কী নিলাম? বিজি। দুইয়েরটা কী? থিক। আচ্ছা, সিয়েরটা হচ্ছে হার্মফুল, ডিএতে শার্প, ইয়েতে হচ্ছে বিউটিফুল। এবারে রিয়ারেঞ্জ, দুইয়েরটা হচ্ছে রিয়ারেঞ্জ মানে সাজাও দ্য লেটার্স, বর্ণগুলোকে, টু মেক মিনিংফুল ওয়ার্ডস, উপযুক্ত অর্থপূর্ণ শব্দ তৈরি করতে। প্রথমে এটাকে ওয়াপস, WASP, ওয়াপস মানে WASP, ওয়াপস মানে বলতা। তারপরটা কী হলো? পিকক, PEACOC, পিকক মানে ময়ূর। তারপর এটা পন্ড, POND, পন্ড মানে পুকুর। তারপরে এটা কী হলো? বটল মানে বোতল। আর এটা বাটারফ্লাই, BUTTERFLY। প্রথমে একটা ওয়াপস, WASP, ওয়াপস মানে বলতা, পিকক মানে ময়ূর, পন্ড মানে পুকুর, বটল মানে বোতল, আর বাটারফ্লাই মানে প্রজাপতি। এবার কী আছে? নাম্বার 3, ম্যাচ অ্যান্ড রাইট 5 সেন্টেন্স। ম্যাচ মানে মেলাও, অ্যান্ড রাইট 5 সেন্টেন্সেস, এবং লেখো 5টা বাক্য লেখো। অ্যাবাউট বার্ডস, পাখিদের সম্পর্কে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দিয়ে আছে। তাহলে কী আছে? বার্ডস লেখা আছে। বার্ডস সিং সুইট সং হলো, বার্ডস সিং সুইট নোটস, মিষ্টি গান গায়। বার্ডস লে এগস। বার্ডস ইট কী হবে? হার্মফুল ওয়ার্মস অ্যান্ড সেভ কর্ন। বার্ডস বিল্ড কী হবে?
বার্ডস বিল্ড নেস্ট বাসা বানায়, বার্ডস ক্যারি সিডস অফ এ ট্রি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, বার্ডস ক্যারি মানে পাখিরা বহন করে বীজগুলোকে অফ এ ট্রি গাছের বীজগুলোকে ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার একটা স্থান থেকে অন্য স্থানে। তাহলে আমরা লিখেছি 1 নম্বরটা করে দিয়েছে বার্ডস বিল্ড নেস্ট করে দেওয়া আছে। 2 থেকে আমরা লিখেছি বার্ডস সিং সুইট নোটস, পাখিরা সুন্দর গান গায়, বার্ডস লে এগস, পাখিরা ডিম পারে, বার্ডস ইট হার্মফুল ওয়ান্স, পাখিরা খায় ক্ষতিকর ওয়ান্স কীটগুলোকে, কীট পতঙ্গগুলোকে, অ্যান্ড সেভ করে এবং রক্ষা করে, শস্যকে রক্ষা করে, বার্ডস ক্যারি সিডস, পাখিরা বহন করে বীজ বহন করে, অফ এ ট্রি গাছের বীজ বহন করে, ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার একটা স্থান থেকে আর একটা স্থানে। এরপর আমাদের পেজ নাম্বার 83, পেজ নাম্বার 83 কে দিয়ে আছে ম্যাচ মানে মেলাও, কলম এ, ম্যাচ মেলাও কলম এ উইথ কলম বি, কলম এর সাথে কলম বি মেলাও, ট্রি মানে গাছ, ফ্যাক্টরি মানে কলকারখানা, স্নো মানে বরফ, আর গার্বেজ মানে আবর্জনা। তাহলে ট্রি হচ্ছে কি রেন, ফ্যাক্টরি কি হলো, ফ্যাক্টরি হলো আমাদের কেমিক্যালস রাসায়নিক পদার্থ, আচ্ছা স্নো হচ্ছে বরফ, কি হলো বরফ মাউন্টেন, বরফ দেখতে পাওয়া যায়, পর্বতমালা দেখতে পাওয়া যায়, গার্বেজ হচ্ছে দূষণ, কী হবে পলিউশন। তাহলে আমাদের কী হলো ট্রি হলো রেন, ট্রি হলো রেন, ট্রি এর সাথে আমাদের রেন যোগ হলো, ফ্যাক্টরির সাথে কেমিক্যালস হলো, স্নোয়ের সাথে মাউন্টেন হলো, গার্বেজের সাথে পলিউশন হলো। নাম্বার এরপর রাইট দ্য অপোজিট ওয়ার্ডস, রাইট মানে লেখো, অপোজিট ওয়ার্ডস মানে বিপরীত শব্দ লেখো, অফ এনি টু যে কোনো দুটো, অফ দ্য ফলোইং নিচের যে কোনো দুটোর বিপরীত শব্দ লেখো। আচ্ছা কোল্ড মানে ঠান্ডা, কোল্ড মানে ঠান্ডা, আমরা কি হট মানে গরম, বা ওয়ার্ম মানে উষ্ণ, আর হচ্ছে ওয়াইজ মানে জ্ঞানী, ফুলিশ মানে বোকা বা স্টুপিড লেখা যেতে পারে, টেক মানে নেওয়া, আর গিভ মানে দেওয়া। আমার লেখা আছে কোল্ডের বিপরীত শব্দ হট বা ওয়ার্ম, আর হচ্ছে ওয়াইজের বিপরীত শব্দ ফুলিশ বা স্টুপিড, আর টেক মানে নেওয়া, দেওয়া কীভাবে গিভ। এরপর আমাদের 4 নম্বর স্কুল হচ্ছে বার্ডওয়ান বিদ্যার্থী ভবন প্রাইমারি বালিকা বিদ্যালয়, বালিকা বিদ্যালয়। এবার প্রথমে 1 রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং লেটার্স, রিঅ্যারেঞ্জ মানে সাজাও, নিচের লেটার বর্ণগুলো সাজাও, টু মেক মিনিংফুল ওয়ার্ডস অর্থপূর্ণ শব্দ গঠন করতে। প্রথমে এটাকে ENIST, আমাদের কী হবে ইনসেক্ট, INSECT, ইনসেক্ট, ইনসেক্ট মানে পতঙ্গ। তাহলে প্রথমেটা হবে ইনসেক্ট, INSECT, ইনসেক্ট মানে পতঙ্গ, INSECT, ইনসেক্ট মানে পতঙ্গ। তারপরে আমাদের কী আছে টেবিল, টেবল, TABLE, টেবল, টেবল মানে টেবিল, TABLE, টেবল, টেবল মানে টেবিল, TABLE, টেবিল, টেবিল। এবার কী আছে 2 আছে রাইট দ্য অপোজিট ওয়ার্ডস অফ দ্য, রাইট, রাইট মানে লেখো, রাইট মানে লেখো, দ্য অপোজিট ওয়ার্ডস মানে বিপরীত শব্দ লেখো, অফ দ্য গিভেন ওয়ার্ডস নিচে গিভেন ওয়ার্ডস দেওয়া শব্দগুলির বিপরীত শব্দ লেখো। হ্যাপি কী হবে স্যাড, বা কী হবে স্যাড, হ্যাপি কী হবে স্যাড। তারপর কী আছে ড্রাই কী হবে আমাদের ড্রাই কী হবে ময়েস্ট হবে, বা ফ্রেশ হবে, ফ্রেশ ময়েস্ট। তাহলে হ্যাপি কী হলো আমরা লিখব স্যাড, হ্যাপি কী লিখব স্যাড, SAD, হ্যাপি স্যাড, SAD, হ্যাপি স্যাড। এবার কী আছে আমাদের ড্রাই কী হবে ময়েস্ট, MOIST, ময়েস্ট বা ফ্রেশ, ময়েস্ট লিখব আর্দ্র, MOIST, তাহলে হ্যাপি কী হলো স্যাড, আর হচ্ছে ময়েস্ট, আর কী আছে এখানে ড্রাই কী হলো ময়েস্ট, MOIST, ময়েস্ট। এবার কি আছে রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য গিভেন ওয়ার্ডস, পাস্ট অতীতকালের রূপ দাও, গিভেন দেওয়া শব্দগুলো অতীতকালের রূপ দাও। স্মাইল কী হবে স্মাইল, মৃদু হাসা, মৃদু হেসেছিল, এর সাথে ডি হবে, স্মাইল SMILE, ওর সাথে ডি হবে শুধু। তাহলে এরটা কী হলো স্মাইল, গো কী হবে ওয়েন্ট, WENT, আর টেক কী হবে টুক, গো মানে যাওয়া, আর গিয়েছিল ওয়েন্ট, টেক মানে নেওয়া, নিয়েছিল টুক, আর কাম মানে আসা, এসেছিল কেম। তাহলে স্মাইল মানে মৃদু হাসা কী হলো প্রথমে একটা স্মাইল কী হবে স্মাইল্ড, SMILED, স্মাইল কী হলো স্মাইল। তারপর ঠিক আছে গো কী হবে ওয়েন্ট, WENT, গো ওয়েন্ট, গো মানে যাওয়া, আর ওয়েন্ট মানে গিয়েছিল, গো ওয়েন্ট। এবার কী আছে টেক কী হবে টেক টুক, আর কাম কেম, টেক কী হলো সেটা টেক টুক, TOOK, টেক টুক, আর কামটা কী হলো কেম, CAME, কাম কী হলো কেম। এরপর কী আছে নাম্বার 4
রাইট ট্রু অ্যান্ড অর ফলস ইন দ্য গিভেন বক্সেস। ট্রু কিংবা ফলস লেখো গিভেন বক্সে, দেয়া বাক্সগুলোর মধ্যে ট্রু কিংবা ফলস লেখো। দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, মানে ক্রেন মানে অর্থাৎ সারসটা এসেছিল বাস করতে এসে বাই দ্য লেক, হ্রদের পাশে বসবাস করতে এসেছিল। এই বাক্যটা ট্রু, তাহলে আমরা বিবৃতিটা ট্রু, তাহলে এখানে আমাদের লিখে দেবো ট্রু, TRUE। এখানে চারের আমরা লিখব ট্রু, TRUE, ট্রু। এবার কী আছে, ইন উইন্টার, শীতকালে, দ্য ওয়েদার টার্ন হট, শীতকালে আবহাওয়াটা গরম হয়। তাহলে আমাদের বিয়েটা মিথ্যা, তাহলে আমাদের এগুলো লিখব ফলস, FALSE। বিয়েটা হলো ফলস, FALSE, ফলস। ফলস মানে মিথ্যা, বিবৃতিটা আমাদের কী হলো মিথ্যা। এরপর কী আছে আমাদের 3 নম্বরটা কী আছে, দ্য ওয়াইজ ফিশ ওভার হিয়ার্ড, মানে জ্ঞানী মাছটা ওভার হিয়ার আড়িপেতে শুনেছিল ওয়ান ফিশারম্যান, একটা ফিশারম্যানকে, একটা জেলেকে, টকিং টু অ্যানাদার, একে অপরের সাথে কথা বলতে শুনেছিল। আমরা ওয়াইজ ম্যানটা পাচ্ছি, তাহলে এটা কী হচ্ছে ট্রু, তাহলে আমাদের কী হবে এখানে ট্রু লিখব, TRUE। সিএরটা কী হলো ট্রু, TRUE, সিএরটা হলো ট্রু, TRUE। এরপর আমাদের কী আছে, ডিএরটা আছে অ্যান আউল ইজ এ নাইট বার্ড, একটা পেঁচা একটা রাত্রের পাখি, আমরা জানি পেঁচা হচ্ছে রাত্রের পাখি, এখানে ট্রু হবে, তাহলে আমাদেরকে ডিএরটাও কী হবে ট্রু, TRUE, ট্রু মানে সত্যি। এরপর আমাদের নাম্বার 5 কী আছে আমাদের, রাইট ডাউন দ্য অড ওয়ান, রাইট মানে লেখো, রাইট ডাউন মানে লেখো, দ্য অড ওয়ান প্রেক্ষাপটটাকে লেখো। তা ক্লাউড মানে মেঘ, স্কাই মানে আকাশ, সান মানে সূর্য, গ্রাস মানে ঘাস। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লাউড মানে মেঘ সবগুলি উপরে আছে, আর গ্রাসটা নিচে আছে, ঘাস। তাহলে কী হবে, গ্রাসটাকে আমরা কী করব, আমরা লিখব গ্রাস, তাহলে 5-এর এরটা কী হবে আমাদের গ্রাস, GRASS, GRASS, ফার্স্টটা লিখে আন্ডারলাইন করব। এবার বিয়েতে আছে ফায়ার মানে আগুন, স্নো মানে বরফ, মাউন্টেন মানে পর্বত, আইস মানে বরফ। তাহলে এখানে আমাদের স্নো মানে বরফ, মাউন্টেন পর্বতে কী থাকে, বরফই থাকে। তাহলে মিল হচ্ছে আইস মানে বরফ, আর ফায়ার মানে আগুন, এটা আলাদা, তাহলে আমরা ফায়ারটা লিখব। বিয়েটা কি লিখব, ওয়ার্ডটা কি ফায়ার, FIRE, ফায়ার মানে আগুন। এরপর আমাদের কি আছে, সিএতে আছে লেক মানে হ্রদ, রিভার মানে নদী, পাম্প মানে পাম্প, পন্ড মানে পুকুর। লেক, রিভার আর পন্ড এগুলো কিসের তৈরি, লেক মানে হ্রদ, এগুলো কী হচ্ছে, আর পাম্পটা কী হচ্ছে, পাম্প মানে পাম্প, এটা আমাদের বিখ্যাত কোনটা, পাম্প, এটা তৈরি করতে হয়, তাহলে পাম্প, তাহলে এটা আমাদের বিখ্যাতটা হচ্ছে পাম্প, PUMP, পাম্প, PUMP, পাম্প। এবার ডিএরটা গেছে ম্যান মানে মানুষ, গার্ল মানে মেয়ে, চাইল্ড মানে শিশু, ট্রি মানে গাছ। তাহলে এই প্রেক্ষাপট এখানে কোনটা, TREE, ট্রিটা প্রেক্ষাপট, ট্রিটা প্রেক্ষাপট, ট্রিটাকে তলায় বৃত্ত করা হলো। এরপর আমাদের নাম্বার 6, ম্যাচ দ্য অ্যানিমেলস ইন কলম A উইথ দেয়ার সাউন্ডস ইন কলম B। ম্যাচ মানে মেলাও দ্য অ্যানিমেলস প্রাণীগুলোর সাথে, ইন কলম A এর প্রাণীগুলোর সাথে, তারা যে শব্দগুলো করে যেগুলো বিয়েতে দেওয়া আছে। আউল পেঁচা কী করে ডাকে, ডাকে, হাউলস কী হবে হুট, স্প্যারো কী চার্প, ডাক কী হবে পাথিয়াস প্যাক করে, তাহলে কোয়াক, আর কক কী হবে ক্রো, মোরগ কী হবে মোরগ ডাকে কে ক্রো। তা আউলস কী হলো হুট, পেঁচাটা আউলসের সাথে কী হলো হুট, HWT, আউলসের সাথে হলো হুট। স্প্যারোর সাথে কী হলো চার্প, চড়ুইয়ের সাথে চার্প হলো। ডাক কী হলো কোয়াক হলো, আর কক হলো ক্রো, কক। এরপর আমাদের কী আছে নাম্বার 7, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো উইথ ওয়ার্ড, শব্দগুলো দিয়ে, ফ্রম দ্য হেল্প বক্স সাহায্যকারী খোপ থেকে। হেল্প বক্স সাহায্যকারী খোপের মধ্যে আছে লেক মানে হ্রদ, অ্যাসেন্ট মানে লজ্জিত, নেইবার মানে প্রতিবেশী, রিফ্লেকশন মানে ছায়া, প্রতিবিম্ব, রিফ্লেকশন মানে প্রতিবিম্ব, শ্যাডো মানে ছায়া, আর রিফ্লেকশন মানে প্রতিবিম্ব। আচ্ছা, এতে দ্য ফক্স স ইটস, খেঁকশিয়ালটা দেখেছিল স ইটস রিফ্লেকশন, প্রতিবিম্ব দেখছিল ইন দ্য রিভার ওয়াটার, নদীর জলে। তাহলে প্রথমে একটা রিফ্লেকশন। মাই মাদার ইন্ট্রোডিউসড মি, ফাদার, আমার বাবা আমার পরিচয় করে দিয়েছিল আমাকে, টু আওয়ার নেইবার, নতুন প্রতিবেশীর সাথে। দ্য ডাগ লিভড ইন দ্য লেক, হ্রদে বসবাস করতো। আলি ওয়াজ অ্যাসেমড অফ হার বিহেভিয়ার, আলি লজ্জিত হয়েছিল তার আচরণেতে। তাহলে দ্য ফক্স স ইটস, প্রথমেটা হচ্ছে রিফ্লেকশন, REFLECTION, রিফ্লেকশন, প্রতিবিম্ব, রিফ্লেকশন মানে প্রতিবিম্ব।
তারপরটা আছে মাই ফাদার ইন্ট্রোডিউসড মি টু আওয়ার নিউ কিংবা নেইবার, NEIGHBOUR, NEIGHBOUR, প্রতিবেশীর সাথে পরিচয় করিয়ে দিয়েছিল নেইবার। এরপর কে আছে, দ্য ডাক লিভড ইন দ্য লেক, হ্রদে বসবাস করতো, পাথিয়াসটা হ্রদে বসবাস করতো, লেক LAKE লেক। তারপরটা আছে আলি ওয়াজ কি লজ্জিত হয়েছিল, অফার বিহেভিয়ার, তার ব্যবহারে তার আচরণে লজ্জিত, অ্যাসেম্ড ASHAMED ব্যবহারে লজ্জিত হয়েছিল। এরপর আমাদের পেজ নাম্বার 8। পেজ নাম্বার 8-এ কী আছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অ্যান্সার মানে উত্তর দাও, নিচে প্রশ্নগুলো উত্তর এনি ফোর যে কোনো 4টি। হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ বিলিভ ইন, তাহলে প্রথম মাছটা কী বিশ্বাস করতো, প্রথম মাছটা বিশ্বাস করতো ভাগ্যে বিশ্বাস করতো, তাহলে আমরা দায়টিটা প্রথম কোটা বড়াতে লিখবো, ডিড দিয়ে প্রশ্নটা আছে বিলিভটা বিলিভড করবো, তাহলে উত্তরটা আমরা লিখবো দ্য ফার্স্ট ফিশ বিলিভড, দ্য ফার্স্ট FIRST, but the first fish FISH, the first fish FISH believed, BELIEVED believed in IN fate, প্রথম মাছটা বিশ্বাস করেছিল ভাগ্যে বিশ্বাস করেছিল। দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন ফিশ। হু ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, কে আকাশে উঠতে পারে, আমরা জানি পাখি আকাশে উঠতে পারে, দ্য বার্ড ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, কে বা কারা পাখি উঠতে পারে, তাহলে আমরা লিখব দ্য বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই। কারা পাখি উঠতে পারে, তাহলে আমরা লিখব বার্ডস, লিখব BIRDS, বার্ডস ক্যান ফ্লাই FLY, বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উঠতে পারে। এবার 3 নম্বর কাছে, হু মক দ্য ক্রেন, কে বিদ্রুপ করেছিল সারসকে, আমরা জানি যে দ্য পিকক মক দ্য ক্রেন, আমরা লিখব পিকক, দ্য দ্য পিকক PACOCK, দ্য পিকক পিকক মকড MOCKED মকড দ্য ক্রেন CRANE, দ্য পিকক অর্থাৎ ময়ূরটা, মক দ্য ক্রেন বিদ্রুপ করেছিল ক্রেনটাকে অর্থাৎ সারসটাকে বিদ্রুপ করেছিল। আর হোয়াট আর দ্য মেন সোর্সেস অফ ওয়াটার, জলের প্রধান উৎসগুলো কী কী, জলের প্রধান উৎসগুলো আমরা জানি বৃষ্টি, স্নো তুষার, রিভার, পন্ড, টিউবওয়েল অ্যান্ড ওয়েল। তাহলে আমরা লিখব দ্য মেন, প্রথমে দা লিখবো, দা প্রথমে দায় টিটা বলাতে হবে, দ্য মেন সোর্সেস অফ ওয়াটার আর, লিখবো দ্য দ্য মেন, লিখবো আমরা দ্য দ্য মেন MAIN, দ্য মেন সোর্সেস SOURCES, দ্য মেন সোর্সেস অফ অফ ওয়াটার WATER ARE, মেন সোর্সেস অফ ওয়াটার আর রেন RAIN, রেন মানে বৃষ্টি, কমা রেন, স্নো SNOW, স্নো রেন স্নো SNOW, রিভার RIVER, টিউবওয়েল TUBWELL, টিউবওয়েল, অ্যান্ড AND ওয়েল WELL, এবং কো অ্যান্ড ওয়েল। এবার কী আছে, হোয়াট ডাজ অ্যান ইগ্রেট ইট, মানে একটা সারস কী খায়, আমরা জানি একটা সারস খায় মাছ খায়, তাহলে অ্যান ইগ্রেট কিংবা ডাজ আছে কিংবা ইটস হবে, তাহলে অ্যান ইগ্রেট ইটস ফিশ, আমরা লিখবো অ্যান ইগ্রেট, অ্যান কী হবে ইগ্রেট EGRET, অ্যান ইগ্রেট ইটস হবে EATS, ইটস কী হবে ফিশ FISH, মাছ খায়, অ্যান ইগ্রেট ইটস ফিশ। এবার পুরো উত্তরটা আমরা আরেকবার দেখে নেব, স্কুলের নাম হচ্ছে বাডওয়ান বিদ্যার্থী ভবন প্রাইমারি বালিকা বিদ্যালয়। প্রথমে এ থেকে আছে রিঅ্যারেঞ্জ মানে সাজাও দ্য ফলোয়িং লেটার্স, নিচের বর্ণগুলোকে, টু মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থপূর্ণ শব্দ তৈরি করতে। আমরা জানি যে শব্দ বানাতে গেলে অর্থ থাকতে হবে, অর্থ না থাকলে শব্দ হবে না, তাহলে এটাকে আমরা সাজাল পাই। ইনসেক্ট INSECT, ইনসেক্ট, প্রথমেটা হচ্ছে ইনসেক্ট মানে পতঙ্গ, প্রথমেরটা আমাদের কী হলো ইনসেক্ট INSECT, ইনসেক্ট মানে পতঙ্গ। তারপরটা হলো টেবল TABLE, টেবল মানে টেবিল, তাহলে প্রথমেরটা আমাদের হলো ইনসেক্ট INSECT, ইনসেক্ট মানে পতঙ্গ, তারপরে টেবল মানে টেবিল TABLE, টেবল মানে টেবিল। এবার 2 আছে রাইট দ্য অপোজিট ওয়ার্ড, রাইট মানে লেখো, দ্য অপোজিট ওয়ার্ডস মানে বিপরীত শব্দ লেখো, অফ দ্য গিভেন ওয়ার্ডস,
দেওয়া শব্দগুলি বিপরীত শব্দ লেখো। হ্যাপি কী হলো, হ্যাপি বিপরীত শব্দ স্যাড, আর ড্রাই কী হলো ময়েস্ট, MOIST। তাহলে আমরা লিখলাম হ্যাপি কী হলো বিপরীত শব্দ স্যাড, আর ড্রাইয়ের বিপরীত শব্দ হলো ময়েস্ট, ময়েস্ট মানে আর্দ্র। এরপর কী আছে, রাইট দ্য পাস্ট ফর্মস অফ দ্য গিভেন ওয়ার্ডস। রাইট মানে লেখো, দ্য পাস্ট ফর্ম মানে অতীতকালে রূপ দাও, অফ দ্য গিভেন ওয়ার্ড নিচের শব্দগুলো। আমরা জানি যে ভার্বের 3টে ফর্ম আছে, একটা প্রেজেন্ট, একটা পাস্ট, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট মানে বর্তমানকাল, পাস্ট মানে অতীত, আর ফিউচার মানে ভবিষ্যৎ। স্মাইল মানে মৃদু হাসা, হেসেছিল, এর সাথে শুধু ডি যোগ করে দিলে হয়ে যাবে। তাহলে স্মাইল কী হবে, স্মাইলড, SMILED। আমরা জানি যে ভার্বের 3টে ফর্ম, কিন্তু ভার্বের ভাগ আছে 10টা, স্টেট, ইভেন্ট, রেগুলার, ইরেগুলার, ফাইনাইট, নন ফাইনাইট, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, মেইন, অক্সিলারি। আর যে ভার্বকে প্রেজেন্ট থেকে পাস্টে পরিবর্তন করতে গেলে DID যোগ করে সেটা হচ্ছে রেগুলার ভার্ব, আর যে ভার্বকে প্রেজেন্ট থেকে পাস্টে পরিবর্তন করতে DID যোগ করে হয় না, সেটা হচ্ছে ইরেগুলার ভার্ব। স্মাইলের সাথে DID যোগ করে হচ্ছে, তাহলে রেগুলার ভার্ব। স্মাইল, স্মাইলড, SMILED। গো, ওয়েন্ট, এটা ইরেগুলার ভার্ব। টেক, টুক, এটাও ইরেগুলার। কাম কী হবে, কেম, এটাও ইরেগুলার। তাহলে স্মাইল কী হলো, স্মাইল। গো, ওয়েন্ট, গান। টেক, টুক, টেকেন, পাস্ট টেন্সে টুক। কাম, কেম। এরপর আমাদের কি লেখা আছে, রাইট ট্রু অর ফলস ইন দ্য গিভেন বক্সেস। ট্রু অথবা ফলস লেখো গিভেন বক্সের দেয়া বাক্সগুলোর মধ্যে। আমাদের এখানে বাক্সগুলোর মধ্যে ট্রু অথবা ফলস লিখতে হবে। দ্য ক্রেন কেম টু লিভ, মানে সারসটা এসেছিল, লিভ মানে বসবাস করতে, বাই দ্য লেক, হ্রদের পাশে বসবাস করতে এসেছিল। তাহলে এই বাক্যটা ট্রু, আমরা এখানে কি লিখে দেবো, ট্রু লিখবো, TRUE। তাহলে চারের এটা আমাদের কী হলো, ট্রু, TRUE। এই ব্র্যাকেটে কী লিখলাম আমরা, ট্রু, TRUE। এরপর কী আছে, বিয়ে ঠিক আছে, ইন উইন্টার, শীতকালে দ্য ওয়েদার টার্ন হট, শীতকালে আবহাওয়াটাকে গরম হয়ে যায়। আমরা জানি শীতকালে আবহাওয়াটাকে ঠান্ডা হয়ে যায়, কোল্ড থাকলে ট্রু হতো, এখানে বিধিটা মিথ্যা, তাহলে আমরা লিখবো ফলস। এখানে আমরা লিখে দেবো ফলস, FALSE। এখানে আমাদের লেখা আছে, বিয়েরটা লেখা হলো ফলস, FALSE। এরপর সিয়েরটা কী আছে, দ্য ওয়াইজ ফিশ ওভার ইয়ার্ড, মানে জ্ঞানী মাছটা ওভার ইয়ার, আরবিতে শুনেছিল, ওয়ান ফিশারম্যান, একটা জেলেকে, টকিং টু আনাদার, একটা জেলে অপর জেলের সাথে কথা বলতে শুনেছিল। এই বিবৃতিটা সত্য, আমাদের এখানে ট্রু হবে। আমরা এখানে কি লিখে দিলাম, ট্রু লিখলাম, TRUE। এরপর আমাদের কি আছে, অ্যান আউল ইজ এ নাইট বার্ড, একটা পেঁচা হচ্ছে রাতের পাখি। তাহলে আমরা এই বিবৃতিটা সত্য, তাহলে আমরা এখানে ট্রু লিখব, TRUE। এখানে আমাদের কি লিখলাম, ট্রু, TRUE, ট্রু লিখে দেওয়া হলো। এরপর আমাদের কি আছে, রাইট ডাউন মানে লেখো, দ্য অড ওয়ান মানে কি প্রেক্ষাপটটা লেখো, ক্লাউড মানে মেঘ, স্কাই মানে আকাশ, সান মানে সূর্য, গ্রাস মানে ঘাস। এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলো উপরে থাকে, ক্লাউড, স্কাই, সান, গ্রাসটা কী হচ্ছে আমাদের নিচেতে থাকে, আমাদের পৃথিবীতে আছে। তাহলে গ্রাসটা আমাদের প্রেক্ষাপট, তাহলে গ্রাসটা আমরা লিখে দিলাম। তাহলে আমরা কি কয়েকটা নিলাম, আমাদের 5-এর এটা আমরা কী লিখলাম, গ্রাস, GRASS। 5-এর এটা আমরা নিলাম গ্রাস, GRASS। ফায়ার মানে আগুন, একটা ফায়ার মানে আগুন, স্নো মানে বরফ, মাউন্টেন মানে পর্বত, আইস মানে বরফ। তাহলে এখানে আমরা এখানে কী হচ্ছে, স্নো মানে বরফ, এটা ঠান্ডা সবগুলো, আর মাউন্টেনে কি স্নো থাকে, বরফ থাকে। তাহলে ফায়ারটা আমাদের প্রেক্ষাপট, আমরা ফায়ারটা আমরা প্রেক্ষাপট লিখে দিলাম। এবার লেক মানে হ্রদ, রিভার মানে নদী, আর পাম্প মানে পাম্প, আর পন্ড মানে পুকুর। এগুলো মানে লেক, রিভার, পন্ড, এগুলো প্রকৃতিসৃষ্ট জলে পরিপূর্ণ হয়। আর এই পাম্পটা আমরা কী করি, মানে আমাদের মানুষের দ্বারা বানানো হয়। এইটা তাহলে পাম্পটা প্রেক্ষাপট, তাহলে আমরা প্রেক্ষাপটটা পাম্পটাকে আমরা পাম্প লিখলাম। এরপর হচ্ছে ডিয়ার আছে ম্যান, গার্ল, চাইল্ড, ট্রি। ম্যান মানে মানুষ, গার্ল, চাইল্ড, এগুলো সব মানব জাতি সম্পর্কিত, আর ট্রি মানে গাছ, এটা উদ্ভিদ। তাহলে ট্রিটা আমাদের প্রেক্ষাপট, ট্রিটাকে আমরা আন্ডারলাইন করলাম। BS6 কী আছে, ম্যাচ দ্য অ্যানিমেলস, ম্যাচ মানে মেলাও, দ্য অ্যানিমেলস পানিগুলোকে কলম এর পানিগুলোর সাথে উইথ দেয়ার সাউন্ডস, তাদের শব্দের সঙ্গে মেলাও। এই কলম বিয়েতে যে শব্দগুলো দেওয়া আছে। তাহলে পেঁচা কী করে, আউল কী হবে, আউল, হুট। স্প্যারো কী হবে, চাপ। ডাক কী হবে, কোয়াক। আর কক হলো ক্রো, CROW আমরা ডাক দিয়েছি। আউল কী হলো, হুট। স্প্যারো কী হলো, চাপ। ডাক কী হলো, কোয়াক, প্যাক করা। আর কক হচ্ছে ক্রো, CROW। এরপর কী আছে, নাম্বার 7, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো উইথ ওয়ার্ডস, শব্দগুলো দিয়ে, ফ্রম দ্য হেল্প বক্স, সাহায্যকারী খোপ থেকে। আমাদের হেল্প বক্সের মধ্যে কী আছে, লেগ মানে হ্রদ আছে, অ্যাসেন্ট মানে লজ্জিত আছে, নেইবার মানে প্রতিবেশী আছে, রিফ্লেকশন মানে
প্রতিবিম্ব আছে। দ্য ফক্স স ইটস, কে খেঁকশিয়ালটা দেখেছিল এর রিফ্লেকশন, প্রতিবিম্ব দেখেছিল ইন দ্য রিভার ওয়াটার, নদীর জলের মধ্যে। মাই ফাদার ইন্ট্রোডিউসড মি, আমার বাবা আমাকে পরিচয় করে দিয়েছিলেন টু আর নিউ নেইবার, আমাদের নতুন প্রতিবেশীর সাথে নেইবার। দ্য ডাক লিভড ইন দ্য কী হবে লেক, হ্রদে বসবাস করতো। আর্লি ওয়াজ অ্যাসেম্ড, লজ্জিত হয়েছিল তার আচরণেতে। তাহলে প্রথমেরটা হলো রিফ্লেকশন প্রতিবিম্ব, তারপরটা নেইবার প্রতিবেশী, তারপরটা হচ্ছে লেক মানে হ্রদ, তারপরটা হচ্ছে লজ্জিত অ্যাসেম্ড মানে লজ্জিত। এরপর আমাদের পেজ নাম্বার 84, অ্যান্সার 8, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অ্যান্সার মানে উত্তর দাও, নিচের প্রশ্নগুলো উত্তর দাও, এনি ফোর যে কোনো 4টি। হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ বিলিভ ইন, প্রথম মাছটা কিসে বিশ্বাস করতো? আমরা জানি যে প্রথম মাছটা বিশ্বাস করতো ভাগ্যে বিশ্বাস করতো। দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন ফেট, তাহলে আমরা লিখেছি দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন ফেট, এফএটি। বিয়েতে হু ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, কে আকাশে উঠতে পারে? আমরা জানি পাখিরা আকাশে উঠতে পারে, কে বা কারা, তাহলে কারা দিয়ে উত্তরটা দিয়েছি আমরা, তাহলে কারার প্রশ্নটা উত্তর দিয়েছি। তাহলে বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, আমরা লিখেছি বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই। উত্তর লেখার পর আমাদের ফুল স্টপ দিতে হয়, ফুল স্টপ দেওয়া হয়েছে, বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই। এবার কাছে হু মক দ্য ক্যান, কে বিদ্রুপ করেছিল হেসেছিল সারসটার প্রতি? আমরা জানি যে প্রাউড, গর্বিত, ময়ূরটা হেসেছিল কারণ ময়ূরটা খুব গর্বিত ছিল, প্রাউড ছিল। তাহলে আমরা লিখলাম দ্য পিকক মক দ্য ক্রেন, তা আমরা লিখলাম দ্য পিকক PACOK, দ্য পিকক মক দ্য ক্রেন, হোয়াট আর দ্য হোয়াট আর দ্য মেন সোর্সেস অফ ওয়াটার, জলের প্রধান উৎসগুলো কী কী? আমরা লিখলাম দ্য উত্তরটা আমরা আরম্ভ করব, দ্য মেন সোর্সেস অফ ওয়াটার কী হবে? আর ঠিক প্রথম কটা বাড়াতে হবে। দ্য মেন সোর্সেস অফ ওয়াটার আর রেন বৃষ্টি, আচ্ছা স্নো মানে তুষার, রিভার নদী, টিউবওয়েল মানে নলকূপ, অ্যান্ড ওয়েল মানে কূপ। এবার নাম্বার ই, হোয়াট ডাজ অ্যান ইগ্রেট ইট, অ্যান ইগ্রেট আমরা লিখবো অ্যান ইগ্রেট, এখানে ডাজ দেওয়া আছে বলে কী হবে? ইটস হবে, আর ডিড দেওয়া থাকলে কী হতো? এট হতো। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট ইনফিনিট আছে, তাহলে অ্যান ইগ্রেট ইটস ফিশ, আমরা লিখেছি অ্যান ইগ্রেট ইটস কী আছে? ফিশ, FISH দিয়ে ফুল স্টপ আমরা দিয়েছি।